আর এই গ্রাম আমার কাছে মন্দিরের মতো, আর এখানকার লোক আমার কাছে ভগবানের মতো। এই গ্রামে জন্ম নেওয়া আমি মনে করি আমার কাছে 7 জন্মের পুণ্যের ফল। আপনারা আমার জন্মদিনে যে শুভেচ্ছা জানাচ্ছেন আর যে সম্মান জানাচ্ছেন তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এই গ্রামের উন্নতির জন্য দিন রাত পরিশ্রম করছি আর ভবিষ্যতেও করব। এই গ্রামকে আমি এই রাজ্যের সব থেকে ভালো গ্রাম আর আদর্শ গ্রাম বানিয়েই ছাড়বো। বন্ধ কর তোর বাজে কথা, নেমো খারাপ। ঝুপড়িতে থাকা লোক নিজের জন্য মহল বানাচ্ছিস, এক মুঠো খাবারের জন্য ভিক্ষে করতিস, আর আজ তুই লক্ষপতি হয়ে গেছিস। যে লোকগুলো তোকে ভোট দিয়েছে তাদের ধোঁকা দিয়ে আজ গ্রামের উন্নতির কথা বলছিস। এই যে গদিতে তুই বসে আছিস না, আমাদের নরসিংহ ওই গদি তোকে ভিক্ষে দিয়েছে। এই, তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? কি করবি রে তুই? এই পুরো গ্রাম নরসিংহের দুর্গ, যতক্ষণ ও আমাদের রক্ষা করে চলেছে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। আমি 60 বছরের বুড়ি হয়ে গেছি, চ্যালেঞ্জ করছি তবুও তোকে। যদি তুই সত্যিই বাপের বেটা হোস, তাহলে আয় ময়দানে। মহিলা ভেবে চুপ করেছিলাম, আর তুই বলেই চলেছিস। এই, তুলে ফেলে দিয়ে আয় এই মহিলাকে। কেন থেমে কেন গেলি রে চন্ডাল? যখন বিদ্যুৎ চমকায় মনে কর বৃষ্টি হবে, আর যখন কুকুর কাঁদে মনে কর অমঙ্গল আসবে, আর যখন আমাদের কোনো বিপদ আসে তখন আমাদের নরসিংহ আসে। তুই নিজেকে বাঁচা, কেননা তোর অবস্থা খারাপ হবে এবার। নরসিংহ ভাই, নরসিংহ ভাই, মাফ করে দাও ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এটা কোনো কোর্ট নয়, কসাইখানা এটা। এখানে কোনো দোষী লোকদের ক্ষমা করা হয় না। এই ডান হাতে দান করতে হয়, এই বাঁ হাতে লোকের সেবা করতে হয়। আর যদি 2 হাত জোর করো তবে ভক্তিভাবের প্রয়োজন। আর যদি তোমার হাত দিয়ে সব না হয় তাহলে হাত বেকার। এটা গামছা নয়, সাপ এটা। যদি এটা এখানে বেঁধেনি তাহলে আমি গণেশ। যদি আমি এটা মাথায় বেঁধেনি মহাদেব, আমি জ্বালিয়ে দেবো একেবারে। এই গেটআপটা কেমন? এমন লাগছে যে
তোমাকে দেখে ফেরিওয়ালা গানটা মনে হয় লেখা হয়েছে। বেশি বললি না তো? এই গেটআপ আমি প্রথমবার করলাম তো, কেমন লাগছে? কি বলছো গুরু? তোমাকে দেখলেই গ্রামে তোমার ডিমান্ড বেড়ে যাবে। বিজনেস শুরু করে দাও, সাহায্য আমি করব। তাহলে চল চল। চুরিওয়ালা এসে গেল, চুরিওয়ালা এসে গেল। যদি ইনি চুরি পরিয়ে দেয় তো মেয়ে বিয়ে হয়ে যাবে, আর যে মহিলা বাজা তার বাচ্চা হবে। এই, আরে কি বলছিস? বাজা মহিলার বাচ্চা হয়ে যাবে? লোকে শুনলে খারাপ ভাববে না? আমি চুরি এনেছি, জড়ি বুটি আনিনি রে। তুমি চুপ করে থাকো গুরু, জিনিসটা বড় ব্যাপার না, পাবলিসিটিটাই বড় ব্যাপার। চুরিওয়ালা এসে গেল, চুরিওয়ালা এসে গেল। কাকি চুরি পড়বে নাকি তোমার বৌমাকে? বিয়ে করে 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত নাতির মুখ দেখলাম না। ওই অপয়াকে চুড়ি কিনে দেবো কেন? আরে আরে এ তো গড়বড় হয়ে গেল। মাতাশ্রী, ওকে আবার হাত দিয়ে চুরি পরিয়ে নাও, তারপর দেখো একবার ওর বাচ্চা হয় কিনা। আমার ছেলে ওই অপয়াকে অনেক কিছু কিনে দিয়েছে, তবু বাচ্চা হয়নি। আর তুমি চুড়ি পরালে ওর বাচ্চা হয়ে যাবে। এখান থেকে যাও। আরে রে 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 রে, পাশের গ্রামের শান্তি দেবী 40 বছরে মা হয়েছে। সেটাও আবার জমজ বাচ্চা। তবে তুমি আমার হাতে চুরি পরাতে না চাও তবে চলে যাচ্ছি। আরে কোনো ব্যাপার দাঁড়াও নয়। দাঁড়াও, কি হলো? দেখি একবার পরিয়ে। ঠিক পদ্মা, আছে। পদ্মা আসছি। বাইরে আয় তো। কি হলো মা? এখানে বস, চুড়ি পরাবে তোকে। চুড়ি পরে নে। তোমার নাম কি? পদ্মা। এবার তাহলে একটু হাসো। এখন এই 4টে চুড়ি তোমার পরাবো। 3, 4। এখন তোমার হাতটা দেখি। জয় সন্তান লক্ষ্মী। 25 টাকা দাও। পদ্মা, চিনির কৌটা খুচরো পয়সা আছে, জানিয়ে আয় তো। এক্ষুনি আনছি। এই যে শোনো, যদি আমার বউ মা না হতে পারে তাহলে তুমি মনে রেখো, তুমিও এই জীবনে কখনো বাবা হতে পারবে না। বমি করছে, দেখেছো দেখেছো? দেখলি তো তোমার বৌমা মা হতে চলেছে। দেখলে আমার হাতে জাদু, আমি বলেছিলাম না? আরে ভাই, তোমার জীবন সফল হোক। এই নাও আমার তরফ থেকে 500 টাকা। তোমাকেও দুটো চুরি পরিয়ে করবো। দিই। আরে শিলা, আরে রাধিকা, তাড়াতাড়ি এসো। আরে এসো এসো, সবাই মা এসো, হতে সবাই চলেছে। এসো। আরে এসো এসো। গুরু কাকির বৌমাকে মা বানিয়ে দিল। আবে গাধা, যারা শুনবে তারা কি ভাববে? ভুল হয়ে গেল। গুরুর হাতে চুরি পড়লে কুমারী মেয়ের বিয়ে হবে, বাজা মহিলার বাচ্চা হবে। গুরুর বাবা, আমিও চুরি করবো। এই ভাই, আমার মেয়েকেও চুরি পরিয়ে দাও। আসছি আসছি। আরে আমার হাতে চুরি পড়তে সবাই মা হয়ে যাচ্ছে। তোমার আর কিছু করার দরকার নেই। আসছি আসছি আসছি। 25 টাকা ফিক্স আছে। আচ্ছা কন্যা, বলো তোমার নাম কি? রাধা। রাধা। তোমার হাতটা দাও দেখি। এখন থেকে তোমার টাইম খুব ভালো যাবে। আরে আপনার মেয়ের হাতে চুরি পড়াতেই ও প্রেগনেন্ট হয়ে গেল। রাধা মা হতে চলেছে, রাধা মা হতে চলেছে, রাধা মা হতে চলেছে। গুরু গুরু, একটা হাতে চুরি পড়াতে ও প্রেগনেন্ট হয়ে গেল, 2 হাতে পড়ালে কি হতো? আরে জমজ বাচ্চা এখানেই হয়ে যেত। গুরু তুমি চুরিওয়ালা নাও, তুমি তো ভগবান, সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। গুরু জামা, কাকা কাকা আমার কথা শোনো। আমার মেয়েকে তুই কি কামাল ছাড়লি? হ্যাঁ? আরে আপনার মেয়ে তো মা হতে চলেছে, আপনার তো মিষ্টি খাওয়ানো উচিত। হ্যাঁ আরে শুয়ার কথাকার, আমার মেয়ে এখনো কুমারী। মঙ্গল, মঙ্গল, কি হলো ঠাকুমা? আমার খুব খিদে পেয়েছে। তোর বাবাকে বল আমার একটু খেতে দিতে। কেন? আজ তো রবিবার না? আজকে তোমার খাবার তো বর্দা দেবে, ওখানে গিয়ে ভাত খাও। ওর বউ বাচ্চা নিয়ে কালই বেড়াতে চলে গিয়েছে। আমি কাল থেকে কিচ্ছু খাইনি বাবা। আচ্ছা, বড় ছেলের কাছে ভাত পেলে না বলে ছোট ছেলের কাছে ভিক্ষা চাইতে চলে এলে? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ, যাও। বাবা, রান্নাঘরে তো খাবার আছে, তুমি কেন মিথ্যে বলছো? তুমি আমাকে চিমটি কেন কাটছো? ঘরে তো ভাত আছে, তাহলে তুমি মিথ্যে কেন বলছো? একদম বাজে বকিস না, যা ভিতরে যা। এত বয়স হয়ে গেল, মরছো না চালাচ্ছ, যাও এখান থেকে। ওরে নির্বোধ, মার গায়ে হাত দিচ্ছিস? ওকে মেরো না নরসিংহ। আমি আমার ছেলেকে মার খেতে দেখতে পারবো না বাবা, দেখতে পারবো না।
মা, যার মা আছে সে মায়ের মূল্য বোঝে না, আর যার মা নেই তার জন্য দুনিয়ায় কিচ্ছু নেই। যে মা তোকে জন্ম দিয়েছে তার জন্য তোর কাছে ভাত নেই, যে মা তোকে কোলে শুয়েছে সেই মায়ের জন্য তোর ঘরে জায়গা নেই, যে মুখে মা তোকে ঘুম পাড়ানি গান শুনিয়েছে সে মুখে তুই জল দিতে পারিস না। যে তোকে কোলে পিঠে মানুষ করেছে তাকে তুই আঘাত করছিস। আজ আমাকে খেতে দেবার পর্যন্ত কেউ নেই। কাল যখন আমি মারা যাব তখন এই দুই ভাই মিলে ঝগড়া না করে কি তুই আগুন দে, তুই আগুন দে, এই ভয় আমার নরসিংহ। আমি কি করব? ছি, এমন কথা বলো না মা। যতদিন আমি বেঁচে আছি তুমি নিরাশ্রয় নও। আজ থেকে খাবারের জন্য তোমাকে ভিক্ষা করতে হবে না। এই নরসিংহের ঘরে খাবার আর সম্মানের কোনো অভাব নেই মা। আজ থেকে প্রত্যেকটা জিনিস তোমার চাওয়ার আগেই এসে যাবে, আর এটা তোমার এই ছেলে দেবে। নরসিংহ, 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 কে এই নরসিংহ? ওর নাম শুনতে শুনতে আমার কানে তালা লেগে গেছে। হ্যাঁ, শুনেছি নাকি ওর অনুমতি ছাড়া লোক নাকি ভোট দেয় না। যার মাথার উপর ওর হাত থাকে সেই ইলেকশন জেতে। হ্যাঁ, এই এই তোমরা আমাকে কি কাহিনী শোনাচ্ছ? কি এসব? সত্যনারায়ণ জিতেছিল গতবার ভোটে, ও নির্দল প্রার্থী ছিল। ওকে আমাদের দলে টিকিট দিতে চাইলাম তো ও মানা করলো। যদিও রামপুরের রাম হয় তাহলে রুদ্র সিংহ রাহুল, ওকে দিয়েই ওর লোকের ভোট আমি হাতিয়ে নেব। ও বিন বাজিয়ে হেলে ঢোরা হয়তো নাচিয়ে থাকবে, কিন্তু রুদ্র সিংহ নিজেই একটা কোবরা, যাকেই কাটবে ও জল চাইতে পারবে না। গাড়ি বের করো। গতবার রামপুরে ভোটের মাত্রা খুব কম ছিল। নেতারা বলা বলি করছে যে জনতার বিশ্বাস নেতাদের উপর থেকে উঠে গেছে। নরসিংহ আগামী দিনের মন্ত্রী এসেছেন। উনিই হচ্ছেন নরসিংহ। এ এত ছোট ঘরে থাকে নাকি? ঘর দেখে উনার ক্ষমতার অনুমান করবেন না। নরসিংহ আসছেন। নমস্কার। নমস্কার, আপনি বসুন। এমন করে কি দেখছেন আপনি? নরসিংহ নাম যখন শুনলাম ভাবলাম তুমি কোনো বাংলোয় 100 বডিগার্ডের মাঝে থাকো, কিন্তু তুমি তো এত ছোট ঘরে থাকছো। এটা আপনার কাছে একটা ছোট ঘর হতে পারে, কিন্তু নরসিংহর কাছে এটা মন্দির। গান্ধীবাদী। কিন্তু আমার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার অভ্যাস নেই। সোজা মোদ্দা কথায় আসি। ইলেকশন কাছে এসে গেছে আর আমি এখান থেকে ইলেকশন লড়বো ভাবছি। যদি আপনি সাপোর্ট করেন দাদা ইলেকশনে জিততে পারেন, সেজন্য আপনার সাপোর্ট নিতে এসেছেন। এই রুদ্র সিংহ আজ পর্যন্ত কারোর সামনে হাত পাতেনি, কিন্তু তোমার সামনে পাচ্ছি। আমার বিশ্বাস তুমি আমায় ফিরিয়ে দেবে না। কোনো ব্যাপার নয়, আমি আপনাকে সাহায্য করব। কাকা, ওই লিস্টে এনাকে দিন। এই গ্রামের লোক অনেক কষ্টে আছে, ওদের যা যা প্রয়োজন সবই এই লিস্টে আছে। তুমি নিজের জন্য তো কিছুই চাইলে না, এসব তো জনতার জন্য। ঠিক আছে, সব করে দেবো। করে দেবো এত সহজে বলে ফেলবেন না। এই বিক্রম রায়, এদিকে এসো। এখানকার এমএলএ ছিল, আপনার থেকে বেশি চিৎকার করেছিল। একে যা বলা হয়েছিল কিছুই করতে পারেনি, তাই ওর এই হাল হয়েছে। কে ভাঙলো এর হাত? নরসিংহ। একে গান্ধীবাদী বলেছিলেন না? দরকার পড়লে এই সুভাষচন্দ্র বোসও হয়ে যায়। স্যার, এখনো আপনি এখান থেকে ভোটে লড়বেন? কসাইয়ের দোকান থেকে মাংস কেনা খুব সহজ, কিন্তু জঙ্গলের বাঘের মুখ থেকে মাংস ছিনিয়ে নেওয়ায় আসল মজা আছে। ইলেকশন আগে জিততে দাও, তারপর ওকে দেখাচ্ছি রুদ্র আসলে কে। আসছি আমি। 1 মিনিট দাঁড়ান। কাকা, ওই লিস্টটাও এনাকে দিন। কি
কি লেখা আছে ওতে? এতে লেখা আছে স্যার, আপনি বাহানা করতে পারবেন না যে সরকার সাথ দিচ্ছে না বা ফান্ড নেই। দরকারে ঘরবাড়ি বেচে জনতার চাহিদা মেটাতে হবে। নরসিংহ, তোমাকে খুঁজতে খুঁজতে তোমার বাড়িতে এসেছি মানে আমি কমজোরি নই। তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না। তোমার গ্রামে তোমার সাহায্য ছাড়া পুরো মেজরিটির সাথে ইলেকশন জিততে পারবো। যদি আমি মাইক নিয়ে দাঁড়িয়ে যাই না, তাহলে তোমার বাড়ির কুকুরও আমায় ভোট দেবে। গ্রামের কুকুর পর্যন্ত তোমার এটো খাবে না। তবে কি তুমি আমাকে হারাবে? আমি হারাবো না, জনগণ হারাবে। জনতার কথা তোমার থেকে আমি বেশি জানি। পয়সা যদি জলের মতো ঢালি, দাবানলের আগুনও নিভে যাবে। এই জনগণ কোনো আগুন নয়, একদম কয়লার মতো। উপর থেকে দেখলে কালোই মনে হবে, কিন্তু কখন ওটায় আগুন ধরে যাবে বুঝতেও পারবে না। পয়সা ফেলে জানোয়ারের মতো কিনে নেব সবাইকে। এই জনগণ ছাগল ভেড়া নয়, ওরা বাঘ। আমি বন্য বাঘের মতো শিকার করব। তার আগে আমি তোমার জান নিয়ে নেব। এই! চুপচাপ নরসিংহকে নমস্কার করে এখান থেকে চলে যাও। আমাকে রাগানোর মতো ভুল কাজ করো না। নরসিংহ, আমিও দেখব যে তুমি আমাকে কি করে হারাও। আমি এই জায়গা থেকে জিতে দেখাবো তোমাকে। আর যদি হেরে যাও তো রাজনীতি ছেড়ে দেবো। আর যদি তুমি হেরে যাও, আর নরসিংহের সামনে তো দূর, পিছনেও আসতে হিম্মত করে না। দেখে নেব। চলো সবাই। আরে নরসিংহ, থাক 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 থাক। পুরো গ্রামটাকে তুমি একাই ধরে রেখেছো, কারোর সামনে নত হবার দরকার নেই। আচ্ছা, এত সকালে তুমি এখানে কেন? আপনি শহরে এই গাড়িটা দেখে খুব পছন্দ করেছিলেন না, সেই জন্য আমি আপনার জন্য এই গাড়িটা কিনে নিয়ে এলাম। তুমি নিজে ছোট ঘরে থাকো আর এত বড় বাংলো দিয়েছো আমায়। নিজে সাধারণ খাবার খাও আর আমাকে ভালো খাবার খাওয়াও। যে সুখ তুমি চাও না তা আমার জন্য কেন? যদি জন্মদাতা বাবা হয়, তবে পথপ্রদর্শক ভগবান হয়। ভগবানকে পুজো করা আর বাবার সেবা করা আমার কর্তব্য। তুমি পুরো গ্রামের বাবা আর আমি তোমার বাবা। এর থেকে বড় গর্বের আর কি হতে পারে? আরে আমার জন্য আমার ছেলে গাড়ি এনেছে, চল মন্দিরে গিয়ে এর নামে পুজো দিয়ে আসি। চল চল। আচ্ছা, এটা কোন ধরনের গেটআপ? ওই বিজনেসটা ওয়ার্কআউট হলো না, সেই জন্য প্রফেশন চেঞ্জ করে নিলাম। তাহলে এখন কি করবে গুরু? ম্যারেজ ব্রোকার। একটা বিয়ে দিতে পারলে কোনে পক্ষ থেকে কমিশন আর পাত্র পক্ষ থেকেও কমিশন। কি বুদ্ধি গুরু, তোমার মাথায় গিলু নেই, কম্পিউটার আছে। বিজনেস তোমার, ফায়দা আমার। কখনোই হতে পারে না। গতবার যে মার খেয়েছিলাম সেই ব্যথা এখনো আছে। সব কাজ আমি নিজেই করে নেব। আরে চল 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 না চল। এই শোন, ওই মেয়েটার গলায় মঙ্গলসূত্র আছে না? পায়ে নুপুর নেই। এটা নমস্কার নমস্কার। তোমরা কারা? ম্যারেজ ব্রোকার। পুরো গ্রামের ছেলে মেয়ের বিয়ে ঠেকা নিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তো কিছু না, আমি ভাবলাম আপনার মেয়ের বিয়ে দিয়ে দেব। আরে ভাই, আমি এখন নিজেই চিন্তায় আছি। যাও চল, এই চল। আরে 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 দাদা ভাই, যুবতী মেয়ের শরীর কয়লার মতন হয়। আমি জানি কয়লা কেমন আর কিভাবে ওটা জলে, এটাও জানি। এই চল। এই যা হয়ে গেছে ভুলে যান, আমি আপনার মেয়ে বিয়ে ভালো করে দিয়ে দেবো। আরে যা হয়েছে ওটা ভোলার মতো নয়। আরে ভুলে যান, গুরু আছে না? একটু চুপ করো, আমার কথা শোনো। এই কানাইয়ের শোনার অভ্যেস নেই, শোনানোর অভ্যেস আছে। ঠিক আছে, যা বলতে চাও বলো। হ্যাঁ, এটাই ঠিক হলো। মেয়ের নাম প্রিয়া। বয়স কত? 25 বছর আর 3 মাস। সব সময় লোকেরা মেয়েদের বয়স কমিয়েই বলে, আর আপনি তো 3 মাস জুড়েই বলেছেন। হ্যাঁ, আই লাইক ইট, আই লাইক ইট। এই পাত্র কোন কাস্টের চাই? পাত্র শুধু মানুষ হলেই চলবে, কথাই যথেষ্ট। আচ্ছা, আপনি তো রাগ করছেন কেন? মেয়ের জন্য বয়স কত? বয়স হলো 25 বছর আর 3 মাস। মেয়ে খুবই শান্ত, একদম। কত দূর পড়েছো মা? বিএসসি। ও গ্র্যাজুয়েট। তোমার নাম কি? প্রিয়া। আর বয়স কত?
মাত্র 25 বছর আর 3 মাস। আরে বাহ, এটা তো ভালো কথা। লোক সবসময় 25 বছর বলে, না হলে 26 বছর বলে, কিন্তু আপনারা তো কারেক্ট 25 বছর 3 মাস বলছেন। আমার তো এই সম্বন্ধ খুব পছন্দ। বাবা, বিয়েটা তুমি করবে, তোমার তো পছন্দ না। আরে এসব তো এন্ডিং, খালি মঙ্গলসূত্র পরালেই ব্যাস। তবেই তো। আরে 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 আরে, এইসব আবার কিসের জন্য? আরে রে রে, বয়সে আমার থেকে আপনি এত বড়, আপনি আমার পা ধরছেন। আমার জন্য আপনি দেবতা। আরে রে 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 রে, আমি কি এমন বড় কাজ করলাম? আপনার মন খুব বড়। আমার মেয়ের বয়স 25 বছর 3 মাস, তবু আপনি ওর বিয়ে দিয়ে দিলেন। আরে এটা আর এমন কি, শুধু 3 মাসই তো বেশি বলেছেন না? যদি না বলতেন তাও চলে যেত, ঠিক এই যে না? 3 মাস বেশি বলেছি সেটা মেয়ের বয়স না, আসলে মেয়েটা 3 মাস প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট? গুরু, তুমি গলা দেখতে বললে, পা দেখতে বললে, পেট দেখতে তো বললে না। ও তো আত্মহত্যা করছিল, আপনি তো ওকে নতুন জীবন দান আরে করলেন। দাদা ভাই, আমি তো ওকে নতুন জীবন দিলাম, আর আপনি যে আমাকে দিলেন ওরা তো আমায় পিটিয়ে মেরে ফেলে। আরে এমন করে কি তাকাচ্ছ? খুব ভয় লাগছে এখন। এমন অ্যাক্টিং করার সাজা তো পেতেই হবে। এসো 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 এসো, মারো মারো আমাকে, মারো মারো মারো। রুদ্রসেনাকে ভোট দিন, 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 রুদ্রসেনাকে ভোট দিন। আমাদের নেতা রুদ্রসেনা, আমাদের নেতা রুদ্রসেনা, আমাদের নেতা রুদ্রসেনা, আমাদের নেতা রুদ্রসেনা, আমাদের নেতা রুদ্রসেনা। রুদ্রসেনাকে ভোট দিন, 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 রুদ্রসেনাকে ভোট দিন। আমাদের নেতা রুদ্রসেনা, আমাদের নেতা রুদ্রসেনা, আমাদের নেতা রুদ্রসেনা, আমাদের নেতা রুদ্রসেনা, আমাদের ও 4 জনকে নিয়ে ক্যাম্পেনিং করছে। ওর পিছনে নরসিংহ আছেন স্যার। ফার্স্ট রাউন্ডের কাউন্টিং এর পর মহেন্দ্র সিংহ 5000 ভোটে এগিয়ে আছে। এই ফোনটা তোল। হ্যালো স্যার, আমি শান্তনু বলছি। নরসিংহের লোক বিপুল ভোটে জয়ী হলেন। এই এই কি হলো? কি হলো? কি হলো বল। নরসিংহ! নরসিংহ আমাকে হারিয়ে দিল। নরসিংহ হারিয়ে দিল আমাকে। মিষ্টি বিলি করলাম, মদ দিলাম, মহিলাদের শাড়ি দিলাম, মন খুলে টাকা ওড়ালাম, সব কিছু বেকার হয়ে গেল। প্রথমবার রাজনীতিতে এক টিপছাপ হারিয়ে দিল। নমস্কার। যেমন তুমি চ্যালেঞ্জ করেছিলে তেমন তুমি আমাকে হারিয়ে দিলে। সেটা ভালো হোক আর মন্দ, রুদ্রসিংহ কথা দিয়েছে মানে কথা শেষ। আমাদের শর্ত অনুযায়ী আমি রাজনীতি ছাড়ছি। আমি সব প্রেস মিডিয়াকে ডেকেছি। ইন্টারভিউ দেওয়ার আগে এর সম্বন্ধে বলতে এসেছিলাম। এখন আসি। নরসিংহ, কথা দিয়ে যদি কেউ কথা না রাখে তাহলে তুমি তার জিভ কেটে দাও, এটাই বলেছিলে না? যে যেমন কাজ করবে তার তেমনই সাজা পাওয়া উচিত, তাই না? আমি যে ভগবানের পুজো করি যদি তিনিও বলেন, তবু আমার সিদ্ধান্ত বদলায় না। আর যদি সেই জায়গায় তোমার বাবা হয়? আমার বাবা এমন কাজ করবেন না। কেন? সত্য আর ধর্মের পথে শুধু তোমারই পরিবার হাঁটে নাকি? হ্যাঁ, তোমার বাবা একটা রক্ষিতা রেখেছে, তার আবার একটা মেয়েও আছে। যাকে খুশি জিজ্ঞেস করো, পুরো গ্রামের লোক জানে। ওই রক্ষিতা মরার পর মেয়েটাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে। ওর বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু নিজের পরিচয় গোপন রেখে লোকের বাড়িতে ঝিগিরি করছে। এই যে তোমার বাবা যা করছে, এটা কি ঠিক? হ্যাঁ নরসিংহ, পরের চরকাতে আর তেল না মিশিয়ে নিজের চরকাটাও একবার উকি মেরে দেখো। আসছি।
এই রুদ্রসিংহ, তুমি যেটা বললে সেটা যদি সত্যি হয় তাহলে আমি আমার বাবাকেও ছাড়বো না, আর যেটা বললে সেটা যদি মিথ্যে হয় আমি তোমার শরীরের এত টুকরো করব যে সেটা খুঁজতে তোমার বছর লেগে যাবে। আরে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছিস কেন? ঝাড় দে। হ্যাঁ, মনিরাম কোথায়? এই তুই কি করছিস? এখানে ঘুমোচ্ছিস নাকি? না বাবু, আমি তো কাজ করছি। হ্যালো হ্যালো স্যার, আপনার মেয়ের সম্বন্ধে নরসিংহ জেনে গেছে। নরসিংহ আপনার সাথে দেখা করতে যাচ্ছে। দাদা, 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 যদি আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইতাম এটা তোমার পক্ষে ভালো হতো না, সেই জন্য তোমার ফটোর সামনে মাথা নত করে ক্ষমা চাইছি। তুমি এই গ্রামের রাজা, আর আমি তোমার সম্মান ধুলোয় মিশিয়ে দিলাম। জেনে শুনে হোক বা অজান্তে, ভুলই হয়। আমি তোমাকে আমার মুখ দেখাতে পারবো না, সেই জন্য ছেড়ে চলে গেলাম। তোমার মা যে পরলোকে আছেন তার কাছে কি আমি ক্ষমা চেয়ে নেবো। ওই মেয়েটা কোথায় আপনি জানেন? নরসিংহ, এই সেই লক্ষ্মী। হ্যাঁ, ইনি কে? এ আমার বড়দা। আমি যে তোমার দাদা এটা তুমি জানতে? হ্যাঁ দাদা। তাহলেই দাদার কাছে আসতে তোমার মন চাইতো না? ওই লোকটা আমার মাকে তার স্ত্রীর পরিচয় দিতে আপত্তি করেছিল। আমি তোমার কাছে যেতে চেয়েছি, মন থেকে আমার দাদা বলে ডাকতে চেয়েছি, কিন্তু তুমি তো লোকের কাছে ভগবান, ওদের দেবতা। তোমার সম্মানে যাতে আঘাত না আসে বাবা তাই মানা করেছিল। তুমি আমার সম্মানে কেন আঘাত করবে? তুমিই তো আমার ঘরের সম্মান। চলো বোন। এসো মা, এসো। মা লক্ষ্মী, আজ থেকে এই ঘর তোমারই, চাবি রাখো। এত বড় ঘরে আমি একা থাকবো? দাদা, আমি তোমার সাথে তোমার ঘরে থাকবো। আমার সঙ্গে থাকা তোমার উচিত হবে না। তুমি তো মহারানীর মতো এই ঘরে থাকবে। এক অনাথের দাদা হলে আর আমাকে এখানে একা ফেলে দূরে থাকতে চাইছো? প্রদীপ থেকে শিখা আলাদা দেখা যায়, কিন্তু প্রদীপ ছাড়া শিখা জ্বলে না। যতদিন তোমার বিয়ে না হচ্ছে আমি তোমাকে রক্ষা করব, আর ততদিন এই বাড়ির মালকিন তুমি। নরসিংহ, আরে সারদা কাকি, কি ব্যাপার? একেবারে সপরিবারে এসেছো? বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আর পাত্র খড়গপুরে। পাত্রপক্ষ চাইছে বিয়ে ওদের গ্রামে হোক, সেই জন্য আমাদের মেয়ে তোমার আশীর্বাদ নিতে এসেছে। আরে তো মন্দিরে নিয়ে যাও, এখানে কেন এসেছো? ওখানে ভগবান আছে কি না আছে আমি জানি না, কিন্তু এই ভগবান সর্বদা আমাদের সাথে আছে আর থাকবে, এটা আমি জানি। ওকে আশীর্বাদ করো। কাকা, না নরসিংহ, না। আমি জানি তুমি কি বলতে চাও। তুমি যে 25 বিঘে জমি আমাদের দিয়েছো তাতে ভালো ফসল হচ্ছে, বিয়েতে কোনো অসুবিধা হবে না। ওর আশীর্বাদ নাও মা। না 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 বোন, তোমার দাদার জন্য ভালোবাসা আর সম্মান তোমার মনেই রাখো। এইভাবে নত হয়ে নিজের থেকে আমাকে দূরে ঠেলে দিও না। ভগবান তোমার মঙ্গল করুন। নমস্কার। আসছি দাদা, আসছি। নরসিংহ, হ্যাঁ, আমি যা বলতে যাচ্ছি সেটাতে ভুল বুঝো না। আর তুমি কতদিন এভাবে থাকবে? তুমি গ্রামের কতজনের বিয়ের ব্যবস্থা করলে, কিন্তু তুমি বিয়ে করছো না কেন? আমার একটু কাজ আছে, আমি পরে আসছি। হায় হে ভগবান, আমার নরসিংহের জন্য কি একটাও মেয়ে বানাওনি কোনো?
দিচ্ছিস No না? way! যদি আমি তোর জায়গায় থাকতাম তো সবাইকে ভালো করে ঘুরিয়ে বাড়ির লোকের পছন্দে বিয়ে করতাম। আমার মনে হয় লাভটা ভালোবাসাটার সাথে কোনো লাভ নেই। বিইং অ্যালোন ইজ ফান, জাস্ট চিল হিয়ার। প্রেম থেকে বেঁচে যাওয়া এত সহজ নয় বিউটিফুল। তোর চোখের আগে তোর মন দেখে নেবে যে তোর ভালোবাসা কোথায়। চুপ কর। ওকে, লেটস মেক আ ডিল। আমি এই ওড়নাটা তোর চোখে বাঁধবো। জাস্ট টেক আ ওয়াক। যদি তোর হৃদয় তোর প্রেমকে খুঁজে না পায়, আই সারেন্ডার। ওকে। ইয়েস। সিঙ্গিং ছাড়ো, সেলফোন ছাড়ো, আমার মনের মোবাইলটা তো রিঙ্গিং 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 রিঙ্গিং। নিজেকে হারাবার দিন এলো রে, ভ্রমর যা শুনে মন না মানে, মনের সাথে মন মেলাবার সময় এসেছে। বন্ধু আমার যে কথা যাও শুনে, এসো না কাছে। সিঙ্গিং ছাড়ো, সেলফোন ছাড়ো, আমার মনের মোবাইলটা তো রিঙ্গিং 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 রিঙ্গিং। পাঠিয়ে দিল সে স্বপ্ন এক নতুন, চুপি চুপি চোখের কোলে, জীবন আমার খুশিতে যে দোলে। ছুঁয়ে যে আমায় বশ করলে, মনের সাথে মন মেলাবার সময় এসেছে। বন্ধু আমার যে কথা যাও শুনে, এসো না কাছে। প্রেমের কি যে নেশা রে, আমার উপর কেন গেল ছে, হারিয়ে গেলাম এ দুনিয়াতে। লুকোচুরি খেলে যে আজ রে, ইশারা করে রে, খবর পাঠায় রে, এ এত থাকা যায় না কেন তুমি বিনা। সিঙ্গিং ছাড়ো, সেলফোন ছাড়ো, আমার মনের মোবাইলটা তো রিঙ্গিং 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 রিঙ্গিং। কেন ডুবে আছি তোমার ওই পরশে, বারে বারে ভাবি আবার যেন ছুলে, মনে আমার গেঁথে বসে গেলে। বাঁচবো একসাথে, বলবো একসাথে, মনের সাথে মন মেলাবার সময় এসেছে। বন্ধু আমার যে কথা যাও শুনে, এসো না কাছে। আছো তুমি আমার চোখেতে, থাকবো তোমার মনের মাঝেতে, মরেছি যে তোমার প্রেমেতে। তোমায় একটু চাই যে ছুঁতে, ইশারা করে রে, খবর পাঠায় রে, এ আর তো থাকা যায় না কেন তুমি বিনা। সিঙ্গিং ছাড়ো, সেলফোন ছাড়ো,
আমার মনের মোবাইলটা তো রিঙ্গিং 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 রিঙ্গিং। বর্ষা, তোমার বাবা মারা যাবার পর আমাদের এখানে কেউ নেই। আমরা যদি গ্রামে ফিরে যাই, আমাদের ওখানে ঘর আছে, আমাদের আত্মীয় স্বজন আছে। হ্যাঁ, আর একটা কথা, ওখানে তুমি এই ধরনের পোশাক পরতে পারবে না। ওখানকার মেয়েরা যেমন থাকে তোমাকে ওইভাবেই থাকতে হবে। ঠিক আছে মা। দাদা, এই চপ্পল আমি তোমার জন্য এনেছি। তুমি পরলে আমি ভাববো আমি ভগবানকে পুজো দিলাম। তুমি অনেক দামি কথা বললে। আমি এই চটি পরে তোমার বিয়েতে যাব, আর ওখানে বসে তোমার বিয়ে ধুমধাম করে করাবো। আমি নিচু জাতের জেনেও তুমি আমার সাথে সম্মান দিয়ে কথা বলছো। একজন দাদা হতে গেলে ভালোবাসাটাই জরুরি, জাতপাত নয়। আর এমনিতেও আমি জাতপাত মানি না। আসছি দাদা। ঠিক আছে বোন, যাও। কাকি, কাকি। কে? কে তুমি? শুনলাম শকুন্তলা কাকি এসেছে, আমি দেখা করতে ও এসেছি। তো বাইরে গেছে, তুমি বসো, এখনই এসে পড়বে। সকাল সকাল উঠে আমি এত কষ্ট করে আলপনা দিলাম, আর এই লোকটা আমার আলপনা খারাপ করে দিল। কি করছো দিদা? তোর মায়ের সাথে কে যেন দেখা করতে এসেছে, আমি ওর জন্য কফি ওর বানাচ্ছি। ড্রেসিং স্টাইল দেখে তো মনে হচ্ছে যে একদম গেঁয়ো, আর ওর জন্য তুমি কফি বানাচ্ছ? মা নেই বলে হাঁটিয়ে দেই? ছি, বাড়িতে আসা অতিথির সাথে এমন করে না। ওকে কফি দিয়ে আয়। আমি আবার ওকে কফি দিতে যাব? কখনো না। এমন বলে না, ধর যা কফি দিয়ে আয়। কফি? আমার কফি খাওয়ার অভ্যাস নেই। যেটা আপনার খাবার অভ্যেস আছে সেটা আমার ঘরে নেই। আমি যাচ্ছি। শকুন্তলা কাকি এলে বলে দিও নরসিংহ এসেছিল। এই দিদা না কিচ্ছু বোঝে না। ওর বয়সের সাথে সাথে বুদ্ধিটাও খারাপ হয়ে গেছে। যে কোনো গেঁয়ো লোককে ঘরের মধ্যে ডেকে আনবে, আবার তাকে কফিও খাওয়াবে। মাতাল কোথাকার। আমি আমার গামছাটা ভুলে গেছি, ওই যেটা তোমার হাতে আছে। আলপনায় ভুল করে পা দিয়ে ফেলেছি, ক্ষমা করে দিও। একে তো আমরা আলপনা খারাপ করে দিয়েছে, আবার এখন মাপ চাইছে। শিষ্য, গুরু, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আমি ভাবছিলাম তুমি আর ফিরবে না। তুই তো জানিস আমি আজ পর্যন্ত যা বিজনেস করেছি ওসব লস হয়ে গেল, কিন্তু এবার বিজনেস লসে যাবে না। কি বিজনেস গুরু? বৃদ্ধদের যৌনশক্তি আবার ফিরিয়ে আনবো, আর বৃদ্ধদের আনন্দ বাড়াবো। ওটা কি করে? এটার মানে কি গুরু? গুরু, তুমি তো বৃদ্ধদের কাজ দিয়ে দিলে গুরু। আচ্ছা এটা বল, কাস্টমার কোথায় পাওয়া যায়? এসো দেখাচ্ছি। চল। আরে রে রে রে, হোয়াট ইজ দিস অল ইয়াংস্টার্স? আপনাদের মেয়ে বৌমারা জমিতে গেছে বোধহয়। এই সময় আপনারা আপনাদের গিন্নির সাথে এনজয় না করে এখানে বসে টাইম ওয়েস্ট করছেন, এটা কি ঠিক? বলুন বলুন না। আরে দূরের দেখতে পাই না, কাছের শুনতে পাই না, এই বয়সে কি ফুর্তি করবো আমরা? মনে হচ্ছে এই বুড়োদের মরচে ধরে গেছে। আমি এখানে আনন্দের কথা বলছি আর ওরা দুঃখের কথা বলছে। আমি আপনাদের জন্য আসবি বানিয়েছি। শিষ্য, আপনারা জানেন এর মধ্যে কি আছে? ডাক্তার বাবু, এতে কোনো বিপদ হবে না তো? আরে আপনারা এটাকে কি ভাবছেন? এটা তো সেন্ট্রাল ফ্রেশের মতো এক্সট্রা লার্জ, এটা কোনো বিপদ হবে না। তাড়াতাড়ি সবাই 100 টাকা করে বার করে দাও। দাও 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 দাও। এই নিন, আর আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নিন।
মনে রাখবেন বেশি খাবেন না, তাহলে সহ্য শক্তি কমে যাবে। ওকে, যাই আসছে, আসছি। শোনো সঞ্জয় ভাই, রাতে যাবার সময় দেশি মুরগি নিয়ে যাব, আর রাত 8টার সময় আবার এখানে জড়ো হব। যে অভিজ্ঞতা হবে সেটা নিজেরা এসে ভাগাভাগি করে নেবো। এই শিষ্য, বলো গুরু। কি ব্যাপার? 2 মাস ধরে গ্রামের বুড়োদের দেখছি না। তুমি যে ওদের আসলি মাল দিয়েছো না, সেই জন্য ওরা সারাদিন বিজি থাকে, ঘর থেকেই বাইরে বেরোচ্ছে না। এর থেকে বড় খবর আর কি হতে পারে গুরু? আমার মারছে কেন? কি হয়েছে বলবে তো? এভাবে কিছু না বলে কেউ কাউকে মারে? তোর জন্য আমরা লজ্জায় মরে যাচ্ছি। আরে আমি কি করেছি? এই বয়সে প্রেগনেন্ট হওয়ার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না। আরে বাপরে, আরে বাপরে, আরে এই 2 মাসে এই বুড়োরা কি করে ফেললো? মাতাশ্রী, আমার ইচ্ছে ছিল তেঁতুল গাছটাকে সতেজ সবল রাখা, কিন্তু আমি জানতাম না যে এই বুড়োরা সব কল্পবৃক্ষ। এক কাজ করো, আমাকে সবাই মারো। ওহো, তুমি এখানে কেন দাঁড়িয়ে গেলে? এসো। ভালোই হলো, ও ঘরেই আছে। এ নিজেই একটা গেঁয়ো, এ আমাকে কলেজে সিট দেবে। তুই চুপ করে থাক। শকুন্তলা কাকি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমি ভালোই আছি। এখানে কিসের জন্য এসেছো? এ আমার মেয়ে বর্ষা। ওর সাথে আমার বাড়িতে দেখা হয়েছে। বিকম পড়ছিল, ওখানকার পড়া ছাড়িয়ে গ্রামে নিয়ে এসেছি। এখানে কলেজে সিট পাওয়া যাচ্ছে না। তুমি আমাদের সাহায্য করলে খুব ভালো হতো বাবা। মন দিয়ে পড়াশোনা করবে তো? কেন? আমি ঠিক করে পড়লে তবেই কলেজে সিট দেবে। বর্ষা, কোনো ব্যাপার নয় কাকি, আমি মাস্টারমশাইয়ের সাথে কথা বলবো। কাকা, বলো নরসিংহ। আপনি শকুন্তলা কাকিকে নিয়ে কলেজে যান। ঠিক আছে। এই মাস্টার প্রিন্সিপালের তফাতই বোঝে না, ও আমাকে কলেজে সিট দেবে। সিট কি জিনিস? নরসিংহ যদি প্রাণ চায় তাও আমি দিয়ে দিতে পারি। নরসিংহ আপনাদের রিলেটিভ আগে বলেননি কেন? কোন কোর্সে ভর্তি হবে মা? বিকম। প্রত্যেকটা কোর্সের জন্য সিট অ্যাভেলেবেল আছে, আর তোমার জন্য হোস্টেলের ফ্যাসিলিটিও অ্যারেঞ্জ করতে পারি। তুমি কাল থেকে জয়েন করো। স্যার, অ্যাপ্লিকেশন? ওটা আমি বুঝে নেবো। নরসিংহ যখন বলে দিয়েছে তখন কথা শেষ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। নমস্কার। তোমার কাজ হয়ে গেছে না? এখন বাড়ি চলো। দাদা, আমাদের প্রতিবেশী মাস্টারমশাইয়ের মেয়ের হার্টের প্রবলেম, ওর ট্রিটমেন্ট এখানেই চলছে। আমি ওকে ছোট থেকে দেখেছি, আমি একটু ওর সাথে দেখা করে আসি। এই ব্যাপার, চলুন আমরা সবাই গিয়ে দেখে আসি। চলো। মা, তুমি গিয়ে দেখা করো, আমি বাইরে আছি। ঠিক আছে। আঙ্কেল, হ্যাঁ মা? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? বলো মা। হাসপাতালে নরসিংহের ফটো কেন? এই হসপিটাল নরসিংহই তৈরি করেছে মা। এখানে গরিব আর বৃদ্ধ মানুষের ফ্রিতে চিকিৎসা করা হয়। ওখানে কলেজেও ওনার ফটো ছিল। ওই কলেজও নরসিংহই তৈরি করেছে মা। এই গ্রামে যা কিছু উন্নতি হয়েছে সেটা সব নরসিংহই করেছে মা। ও এত কিছু করেছে মা, তবু আজও নরসিংহ নিরক্ষরই থেকে গেল। উনি নিজে পড়াশোনা করেননি কেন? হ্যাঁ, নরসিংহর জন্ম এক গরিব পরিবারে হয়েছিল মা। ও পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু করতে পারল না, কেননা ওরা গরিব ছিল। ছোট বয়সেই ও ব্যাঙ্গালোর চলে যায় আর বড় বড় ব্যবসায়ীদের সাথে কাজ করতে আরম্ভ করে দেয়। আজ নিজের কর্ম আর নিষ্ঠার জন্য এই চূড়ায় পৌঁছেছে নরসিংহ। ও যে জিনিসে হাত দিয়েছে সেটা সোনা হয়ে গেছে, কিন্তু নিজের গ্রামের মাটিকে কখনো ভোলেনি। সেই জন্য আজ গ্রামে ফিরে এসে লোকের সেবা করে যাচ্ছে। এত টাকা পয়সা থাকতেও ও সাধুদের মতো জীবনযাপন পছন্দ করে। ও আজও মাটিতেই শোয়। উনি এত বড় মানুষ, আর আমি না জেনে যখন উনি বাড়িতে এসেছিলেন ওনার অপমান করেছি, খারাপ ভেবেছেন? না মা, ও একদম খারাপ ভাববে না। কি বলছেন? যেরকম ছুটন্ত হাতি আর বনের বাঘকে কেউ করতে পারে না কাবু, তেমনি ওকেও না। নরসিংহের চিন্তা বিচার সাধারণ না।
বর্ষা, আরে তুমি কখন এলে? এই তো এক্ষুনি এসেছি। আপনার নাম বলতেই কলেজে সিট পেয়ে গেলাম, এই জন্য আপনাকে থ্যাঙ্কস বলতে এসেছি আমি। ছাত্রীকে বিদ্যার সাথে মেলানোর আমি তো উপলক্ষ মাত্র। নাও শরবত খাও। শরবত কেন? আজ তো খাবার খেয়ে যাব। আমার ঘরে ভাত পাওয়া যাবে না, শুধু শরবতই আছে। ঠিক আছে, তাই দিন। আপনার কাছে এত পয়সা আছে, এত ধন দৌলত, আপনি চাইলে তো সোনার থালায় খেতে পারেন তো। তা না করে এইসব ছেড়ে ছুড়ে এইভাবে শরবত খেয়ে এই ভাঙা ঘরে কিভাবে থাকেন? শরবত শরীর ঠান্ডা করে, সাধারণ জীবনযাপনে মনে শান্তি পাওয়া যায়। এমন হতে পারে না, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি যদি আমাকে না বলতে চান তো কোনো ব্যাপার নয়। আমি এমন এক গরিব ঘরের ছেলে যেখানে একবেলা এক মুঠো ভাতও জুটত না। আমার বাড়ির আশেপাশের বাড়ির থেকে যে খাবারের গন্ধ আসতো তাতেই আমি পেট ভরাতাম। আমি লোকের বাড়ির সামনে দাঁড়িয়ে যেতাম যদি কেউ আমাকে খাবার দেয়, কিন্তু কেউ দিত না, সবাই আমাকে তাড়িয়ে দিত। আর সেই সময় আমার পেট ভরাতো এই শরবত। আর তখন আমি বুঝেছিলাম আমার মতো লোকের জন্য এটাই ঠিক। আর তখনই আমি নিজের মতো করে বাঁচার সিদ্ধান্ত নিলাম। ফ্যান বেল্ট ছিঁড়ে গেছে, সারাতে 2 ঘন্টা লাগবে। রানী, গাড়ি খারাপ হয়ে গেছে, সারাতে মোটামুটি 2 ঘন্টা লাগবে। ততক্ষণ তোমরা একটু রেস্ট নিয়ে নাও। আরে নরসিংহ ভাই আসছে, সবাই সাইড হয়ে যাও। ও আসছে তো আমরা কেন সাইড হব? যতটা পবিত্র তীর্থস্থান হয় ততটাই পবিত্র তার মন। কোনো নারীর ছায়া ওর উপর পড়তেই পারে না, যতই সুন্দরী কেউ হোক না কেন ও তার দিকে ফিরেও তাকায় না। শিট, রানীর সামনে পড়ে কত বাঘ গাধা হয়ে যায়। আর ও তো কোন ছাড়, শুধু দেখতে থাকুন, ও নিশ্চয়ই আমার শরীর টাচ করবে। যদি কোনো মেয়ের পা হড়কে যায় তো সারা জীবন পস্তাতে হয়। সাবধান। আমি বলেছিলাম না, এটা আমার ইজ্জতের ব্যাপার। দেখবো ওর ব্রহ্মচর্য না আমার সুন্দর শরীর, কোনটার দম বেশি। এই টাকার জন্যই তো এত পরিশ্রম করেছিলে, এটা রাখো। আর যখনই টাকা লাগবে তোমার এই দাদাকে মনে করো, তুমি টাকা পেয়ে যাবে। এই কলিযুগেও আপনার মতো দেবতা আছে এটা আমি জানতাম না। আমার টাকা লাগবে না, আপনার সাথে পরিচয় হলো এটাই আমার জন্য অনেক। আমি আসছি, নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আমি ফরেন কোলাবোরেশন ফ্যাক্টরির জন্য আর্জি জানিয়েছিলাম, ওই ফাইল এখনো পর্যন্ত এগোয়নি স্যার। শোনো, এসব কথা অফিসে বলো, ছুটির দিনেও শান্তি থাকে না আমার। মালিয়া, আগে স্যার। কে কে এসছে এখানে আমার মাথা চেবানোর জন্য? স্যার, মাধবপুর গ্রাম থেকে কে একজন নরসিংহ এসেছেন। হোয়াট? নরসিংহ মহাশয় এসেছেন? তুমি আগে কেন বলনি, ইডিয়েট? নমস্কার নরসিংহ মহাশয়। নমস্কার। মাফ করবেন, ও জানে না আপনি কে। ভেতরে আসুন। হ্যাঁ আসুন, বসুন। আরে আরে, এ কি, আপনি নিচে বসে গেলেন? আপনি আমার বাড়ি পর্যন্ত এসেছেন, ডিসি হয়েও আমি আপনার জন্য গর্বিত। বলুন কি ব্যাপার? আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, এটা তো আপনি জানেন। আর ওই নদীর জন্য চাষবাস নষ্ট হয়ে যায়, বন্যায় অনেক ঘর ভেসে যায়। এই সমস্যার সমাধানের জন্য আমি কতবার বলেছি, কিন্তু যখনই ইলেকশন আসে সরকার শুধু আশ্বাস দেয় আর তারপর কেউ কিচ্ছু করে না। ঠিক আছে, আমি রিজার্ভার বানানোর জন্য ফাইল পুট করছি, আর খুব শিগগিরই কোনো না কোনো উপায় বার করব। অনেক অনেক ধন্যবাদ, আসছি। নরসিংহ মহাশয়, আপনি সবসময় নিচে বসেই কথা বলেন,
কেন? এই সোফা আর চেয়ার আমার ক্ষমতা মনে করিয়ে দেয়, আর এই সব সারা জীবনের জন্য হয় না। জীবনভর এই মাটি আমাদের খাবার দেয়, আর মরার পরেও আমাদের সে নিজের বুকে জায়গা দেয়। শুধু ওই আমাদের জন্য, বাকি সব কিছু তো আমরা তৈরি করেছি। নমস্কার। মা, আমি তোমার সবসময় এক কাপড়ই দেখে আসছি, সেই জন্য আমি শহর থেকে তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। এ নাও মা। এমন ভাবে কি দেখছো মা? যে গর্ভ থেকে তুই জন্ম নিয়েছিস তা কোনো মন্দির থেকে কম নয়। আফসোস এই যে সে গর্ভ আমার ছিল না। ছেলে বলে ডাকার জন্য একজন মা চাই, আর মা বলে ডাকার জন্য একজন ছেলে চাই। মা, মাঝরাতেও তুমি যদি তোমার চোখ খোলো আমাকে তুমি দেখতে পাবে। চলি মা। আরে ভাবলে, এতগুলো গয়না, এতগুলো শাড়ি। দাদা, তুমি এতগুলো শাড়ি নিয়ে কেন এসেছো? আমি বুঝতে পারছি না কোন শাড়িটা পরবো। এত বছর ধরে তুমি যে বঞ্চিত ছিলে তা আমি একসাথে দেওয়ার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। আমি আপনার সাথে একটা জরুরি কথা বলতে চাই, সেই জন্যই এখানে চলে এলাম। বলুন। এ আমার ভাই কৃষ্ণ। এ আপনাকে ডিসির অফিসে দেখেছিল। আপনার স্বভাব ওর খুব মনে ধরে যায়, আর আপনার বোন আছে জেনে আপনার বোনকে বিয়ে করবে এই জেদ ধরে বসে আছে। আমি আশীর্বাদের থালা নিয়ে এসেছি, খুব আনন্দ পাবো যদি হ্যাঁ বলেন, আর যদি না বলেন তো এটা মনে করব আমরা আপনার যোগ্যই নই। পকেটে 100 টাকা থাকে তো মানুষ কত রেলা দেখায়, আপনার কাছে এত থাকতেও আপনি এত সিম্পল। এটা আমার খুব ভালো লেগেছে। কোনো জোরাজুরি নেই, যদি আপনি রাজি হন। নরসিংহ, নরসিংহ, আমার তো ভালোই মনে হচ্ছে এই সম্বন্ধ। কথা তো শোনো, লক্ষ্মীরও পাত্র পছন্দ হয়েছে। দেখো ওর চেহারা দেখো। 1 মিনিট দাঁড়ান। আজ পর্যন্ত এই চোখের জলের উপর শুধু আমার অধিকার ছিল, আজ থেকে তুমি এর মালিক। সেই জন্য আমি এর চোখের জল তোমার হাত দিয়ে মোছালাম। আমার বোনকে কখনো কাঁদিও না। আপনি কারণ ছাড়া কোনো কাজ করেন না, কিন্তু আপনি একটা রক্ষিতার মেয়েকে ঘরের বউ করে আনলেন। এটা আমি কিছু বুঝলাম না স্যার। সুযোগকে কখনো হাতছাড়া করতে নেই। যার জন্য গত বছর ইলেকশনে হেরে গিয়েছিলাম তার জন্যই আগামী ইলেকশনে জিতব। আত্মীয়তার আগে আমি ওর সামনে হাত জোর করতাম, কিন্তু এখন পুরো গ্রাম আমাকে নমস্কার করবে, হাত জোর করে নমস্কার করবে। এখন ও ওর বোনের জন্য সাপোর্ট করবে। হ্যাঁ, আপনি তো বহুত দূরের চিন্তা করেছেন স্যার। একজন রাজনৈতিক নেতা কতটা ভাবতে পারে এটা তো ভগবানও বলতে পারবে না। শুনুন, আমার বন্ধুরা ওখানে আছে। এখানে কেউ নেই। মনে হয় ওরা আমার কাপড় নিয়ে চলে গেছে। আমি বাইরে কিভাবে আসবো?
দেখে আশ্চর্য লাগছে না? তোমায় দেখে আশ্চর্য লাগছে না, এই ড্রেসটা দেখে আশ্চর্য লাগছে। এটা কি নরসিংহ দিয়েছে? হ্যাঁ তো। তুমি খুব ভাগ্যবতী, আজ পর্যন্ত কোনো মেয়ের ছায়া ওর উপর পড়েনি। যদিও তোমাকে ওর পাঞ্জাবি দিয়ে দেয় তাহলে তুমি সত্যিই ভাগ্যবতী। এই নাও তোমার কাপড়, আর নরসিংহের পাঞ্জাবি ফেরত দিয়ে এসো। চলো। সন্তোষ, তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি কখন এলে? এখনই এসছি, তোমাদের বাড়িতে গেছিলাম, মা বললো তুমি এখানেই আছো, সেই জন্য চমকদার সারপ্রাইজ দিলাম। তুমি ব্যাঙ্গালোর থেকে এখানে কেন এসেছো? গ্রামের মোড়লের মেয়ে প্রেগনেন্ট, তাই ওর সাথ খেতে এসেছি। সরি, তুমি এত দূর থেকে শুধু আমার সাথে দেখা করতে এসেছো, তাই তো? এত বছর একসাথে পড়াশোনা করলাম, সারাদিন একসাথে থাকতাম, আর তুমি আমাকে না বলে চলে এলে, তাই আমিও কি করব, আমিও চলে এলাম। সো সুইট। আচ্ছা, একবারের জন্য আমার কথা মনে পড়ে না? আমি যদি তোমাকে ভুলে যেতাম তবেই তো মনে করতাম না, পাগলা। কাম লেটস গো এন্ড রান অ্যারাউন্ড দ্য ফিল্ড। আমি এখানে তোমার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। কি কথা? আমাদের বিয়ের ব্যাপারে। হোয়াট? এত অবাক কেন হচ্ছ? আমি তোমাকে কিছু ভুল বললাম? হ্যাঁ বলেছো। কি বললে? তুমি আমাকে ভালোবাসো না? না। ছি, তুমি তো বলেছিলে তুমি আমাকে পছন্দ করো। পছন্দ করার মানে ভালোবাসা নয়। এর মানে হলো গিয়ে তুমি অন্য কাউকে ভালোবাসো। ঠিক বলেছো, আর তার নাম নরসিংহ। আমি তো ওকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে কিনা সেটা আমি জানি না। কিন্তু আমি 10 বছর ধরে তোমার অপেক্ষায় আছি বর্ষা। তুমি যত বছরই আমার জন্য অপেক্ষা করো, আর আমার ভালোবাসা শুধু 4 দিনের, কিন্তু আমি আমার 4 দিনের ভালোবাসার জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি। তুমি মজা করছো না তো? এটা মজা নয়, সত্যি। দেখতে চাও? কত সম্বন্ধ এসেছিল আমার জন্য, আমি না করে দিয়েছি। আর তুমি অন্য কাউকে ভালোবাসো, আমি কি ওর সাথে দেখা করতে পারি? সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্য ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে পুষ্পং মালিকাম সমর্পয়ামি হরিদ্রাদি কুমকুম চূড়াম সমর্পয়ামি। কোণের পক্ষ থেকে চতের থালাটা বদল করুন। হ্যাঁ, ডাকো ওনাকে। আপনি তো বলেছিলেন পাত্রীর জ্যাঠার ছেলে আছে, কোথায় সে? থামো, আমি কি বলেছিলাম ভুলে গেলে? এত সবের খরচ কে দেবে? এইখানেই দাঁড়াও। এই মেয়েটার কেউ নেই নাকি? এ কি অনাথ? যতদিন নরসিংহ আছে এখানে কেউ অনাথ নয়। আমি ওর দাদা। এটা পরিয়ে দাও। জীবনে যদি কখনো খারাপ সময় আসে তো একবার পিছনে ফিরে দেখো, তোমার এই দাদা নরসিংহ তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। সন্তোষ, কি হলো? তোমার পছন্দ হলো না? আমার পছন্দ না হলে তুমি কি ওকে ছেড়ে দেবে? দুঃখ তো খালি এটাই যে মেয়েটাকে আমি ভালোবাসতাম, সে অন্য কারোর। তোমার সিলেকশন ভালো, তাড়াতাড়ি ভালোবাসো বলে দাও, কেননা প্রেম মনের ভিতরে রাখলে আমার মতো অবস্থা হবে। একদম দেরি করো না, এক্ষুনি গিয়ে ওকে বলে দাও যে তুমি ওকে ভালোবাসো। গুড লাক। তুমি ঘন্টা কেন বাজাচ্ছ? ভগবানের কাছে কিছু চাইবার আছে। অন্তর থেকে চাও, ভগবান না করবে না। ভগবান দিক বা না দিক, আমি নরসিংহর কাছে চাই। মানে? শুনেছি কেউ কিছু চাইলে আপনি ফিরিয়ে দেন না। ঠিকই শুনেছো, তোমার কিছু চাই নাকি? যা চাইবো দেবেন আপনি? যদি সম্ভব হয় নিশ্চয়ই দেব। আপনার হাত কি আমার গলা অবধি পৌঁছবে? মস্করা করছো? বলুন হ্যাঁ বা না।
যদি তাই হয় তাহলে আপনি মঙ্গলসূত্র পরিয়ে দিন। কাকা, বলো নরসিংহ। আমি একজনের মৃত্যু সংবাদ পেয়েছি, সেই জন্য আমি স্নান করতে যাচ্ছি। একে চলে যেতে বলুন। ও মাই গড, ভয় পেলে নাকি মা? হঠাৎ এমন করে দাঁড়িয়ে পড়লে ভয় তো পাবই না। হঠাৎ আমি শুভ সংবাদ পেলাম, তাই হঠাৎই তোমাকে শোনাতে চলে এলাম। নরসিংহ তোমার সাথে কথা বলতে চায় মা। ও তোমাকে মন্দিরে দেখা করতে বলেছে। যদি আমার মনের ইচ্ছা আর তোমার হৃদয়ের ইচ্ছা একই হয়, তাহলে আমার থেকে ভাগ্যবান এই দুনিয়ায় কেউ থাকবে না। যখনই বিয়ের কথা বললাম তখন কোনো উত্তর দিল না। ও কি মানবে? ও তোমাকে কথা বলতে ডেকেছে, এটাই বড় কথা। বাকি সব ভগবানই ভরসা। কাকা বলল আপনি কথা বলতে চাইছেন। তুমি যে কথা বলেছিলে সেটা 5 কান হওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। অ্যাডভাইস দেবার মানুষ চাই না, আমার চাই একজন মনের মানুষ। তুমি ভুল জায়গায় খোঁজ করছো। আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে এই নজরে দেখেনি, তাহলে তুমি কেন দেখছো? শিব কেউ সবাই ভগবানের নজরে দেখে, কিন্তু প্রেম শুধু পার্বতী করেছিল। জেদ করে নিজের জীবন নষ্ট করো না। দ্বিতীয় কোনো ভালো ছেলে দেখে ওকে বিয়ে করে নাও। যদি আপনি বলেন তো আমি এখানেই আমার জীবন দিয়ে দেব। যদি আপনি বলেন তো আমার সারা জীবন কুমারী থাকবো। কিন্তু আমার জীবনে কোনো দ্বিতীয় পুরুষের জন্য কোনো জায়গা নেই। আপনি অন্য জায়গায় কাউকে বিয়ে করতে চাইলে করতে পারেন, কিন্তু আমি আপনাকেই ভালোবাসবো। এই পাগলের মতো কথা বলো না। শুধু তোমাকে নয়, কাউকেই বিয়ে করব না। কিন্তু কেন? সেটা এই জন্য যে সব মেয়েরাই আমার বোনের মতো। কিন্তু আপনি যেটা বলছেন সেটা সৃষ্টির বিরোধী। হ্যাঁ তাই, আমার জীবনটাও সৃষ্টির বিরুদ্ধে। আচ্ছা, তুমি কখনো মায়ের দুধ ছাড়া আর মা থেকে বঞ্চিত কোনো প্রাণীকে দেখেছো? না। কিন্তু আছে, আর ও হলো নরসিংহ। এসেছি আমি এই ধরাতে, মায়ে এনেছে এ পৃথিবীতে। এসেছি আমি এই ধরাতে, মায়ে এনেছে এই পৃথিবীতে। মায়ের ভালোবাসা বয়ে রক্ত হয়ে, মায়ের আদর ছাড়া বেঁচে আছি কি করে। এসেছি আমি এই ধরাতে, মায়ে এনেছে এই পৃথিবীতে। আছি এখনো তোমার আশ্রয়ে, হ্যাঁ মা তোমারই সেই আশ্রয়ে। মায়ের ভালোবাসা বয়ে রক্ত হয়ে, মায়ের আদর ছাড়া বেঁচে আছি কি করে। ও এখন কেমন আছে বড় মা? 2 দিনের মধ্যে ডেলিভারি হতে পারে, কিন্তু কুষ্ঠ রোগ ওর সারা শরীরে ছড়িয়ে পড়েছে। আর এমন অবস্থায় ওর বাচ্চাকে ওর কাছে রাখা যাবে না। এই রোগটা ছোঁয়াচে রোগ। এই রোগের কোনো চিকিৎসাও নেই। আমি আমার বড় মেয়ের বাড়িতে চলে যাচ্ছি, 2 দিন পরেই ফিরে আসবো। ওর খেয়াল রেখো।
কি হলো কি হলো কি হলো গৌরী? কি হলো তোমার? আমার ব্যথা উঠেছে, তাড়াতাড়ি গিয়ে বড় মাকে। বড় মা তোর মেয়ের বাড়ি গেছে। যাও যাও, কোনো দাই মাকে ডেকে আনো। ঠিক আছে, আমি এক্ষুনি ডেকে আনছি, এক্ষুনি ডেকে আনছি। হীরামতি, হীরামতি, এত রাতে কেন ডাকাডাকি করছো? আমার বউয়ের পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে, আর গ্রামে বড় মা নেই। তুমি চলো আর একটু দেখো। ঠিক আছে, চলো চলো। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর মাথা খারাপ যে ওর সাথে যাচ্ছিস? ওর বউয়ের কুষ্ঠরোগ আছে, যদি একে ওখানে নিয়ে যাও তাহলে ওরও কুষ্ঠরোগ হয়ে যাবে। তাহলে ওর বাচ্চাদের কি হবে বলো? চল ভেতরে চল, দরজা বন্ধ করে দিস। ফুলবনি, 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 এখন যেতে পারবো না, খুব জোরে বৃষ্টি হচ্ছে, কাল সকালে এসো। এখন আমি কি করব? কোথায় যাব? হ্যাঁ, বাপের কোলে দুর্ভোগ আর মায়ের কোলে রোগ। খুব হতভাগ্য তুই। হে ভগবান। শোনো না। কি হলো গৌরী? কি হয়েছে? ছেলে হয়েছে, নরসিংহ নাম রেখেছে ছেলের। আমাকে শুধু একবার আমার ছেলের চেহারাটা দেখিয়ে দাও। হ্যাঁ, এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি। আমার ছেলের কোনো রোগ নেই তো? না না, এখনো পর্যন্ত তো নিরোগ। ভবিষ্যতে যেন ভালো থাকে তার জন্য তোমাকে সাবধান থাকতে হবে। আয় আয় বাবা আমার, রাজা বাবা আমার। গৌরী, বাচ্চাটার দিকে একটু নজর রেখো। আমি গোয়ালার কাছ থেকে একটু দুধ নিয়ে আসি। আমার বাচ্চাকে তুমি কি গরুর দুধ খাওয়াবে? মায়ের দুধ হলো অমৃত, কিন্তু আমার ছেলের জন্য সেই দুধই বিষ হয়ে গেল। হ্যাঁ, ওর খেয়াল রেখো। খেতে দেয়নি তো, খেতে দেয়নি তো। কেঁদেছি ভিজেছি যদি আমি কখনো, তবু আসেনি তো আর মা আমার কাছে, তো কোলে নেয়নি তো। খিদে পেলে আমার রুটি দাওনি তো, কারো মাকে দেখলে অশ্রু ঝরে যেত। কোথায় লুকালে মা, তুমি কোথায় হারালে মা? এসেছি আমি এই ধরাতে, মায়ে এনেছে এই পৃথিবীতে। মায়ের ভালোবাসা বয়ে রক্ত হয়ে, মায়ের আদর
ছাড়া বেঁচে আছি কি করে। হে ভগবান, আগুন লেগে গেছে। আগুন ধরে গেল, মা বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। লেগে গেছে, কোথায় গেলে গো? আমার ছেলে কোথায় আছে? আমার ছেলেকে বাঁচাও, বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, বাঁচাও। আগুন ধরে গেল, নরসিংহ, কেউ বাঁচাও আমাকে। নরসিংহ, বাবা নরসিংহ, আমাকে বাঁচাও, নরসিংহ। গৌরী, এ কি করছো তুমি? দূরে সরে যাও, দূরে সরে যাও। এ কি করছো? এটা তুমি কি করলে গৌরী? তোমার যে রোগ আছে সেটা আগুনের থেকেও মারাত্মক, এটা তুমি ভুলে গেছো? কি করব? আমার ছেলে যখন মা মা বলে চিৎকার করছিল, আমি কি থাকতে পারি? কিন্তু আজ আমি ওকে ছুঁয়ে আমার রোগ ওকে দিতে যাচ্ছিলাম। আমি কত খারাপ আমি। মা আমার যাই হোক, পড়া করে না মা। মা মা আমার একবার বুকে নাও মা। না বাবা, না, একদম না। তোমার মা তোমায় ছুঁতে পারবে না বাবা। কেন ছুতে পারবে না মা? আমাদের বাড়ির গরুও তো তার বাছুরকে আদর করে, এতে আমার দোষ কোথায়? বলো না মা, আমার কি ভুল হয়েছে? বলো না মা। না বাবা, তোমার কোনো দোষ নেই, সব ভুল আমার। আমি পাপী। আমার বুকের দুধ তোর জন্য বিষ হয়ে গেছে। আমার সারা শরীরে রোগ ছড়িয়ে পড়েছে। বাবা, আমি তোকে ছুঁতে পারবো না, না তুই আমাকে ছুঁতে পারবি না। না মা, আমার বুকে নাও না মা। মা যেও না মা, শোনো মা। মা নরসিংহ বাবা, চল চল। বাবা, আমি যদি জীবিত থাকি তাহলে তুই আমার কাছে আসার জন্য ছটপট করতে থাকবি, কিন্তু আমি আর জীবিত থাকবো না, আর বেঁচে থাকবো না। আমার রোগ যাতে না হয়ে যায় তোর, তাই আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। ভালো থাকিস বাচ্চা আমার। বাবা, বাবা, মায়ের কি হয়ে গেল? এসো বাবা। ঠাকুর মশাই, নিন শুরু করুন। হ্যাঁ এসো। এ নাও বাবা। কি বাবা? জন্মাবার পর থেকে মায়ের চেহারা একবারও দেখিনি। একবার দেখতে দাও না বাবা। না বাবা, জলে ডুবে যাওয়ার জন্য তোমার মায়ের চেহারা বিকৃত হয়ে গেছে। তুমি দেখলে ভয় পাবে বাবা। ও আমার মা, আমার ভয় লাগবে না, একবার দেখতে দাও না বাবা।
এই ওর মায়ের চেহারাটা একবার দেখতে দাও, একবার দেখতে দাও ওকে। তাড়াতাড়ি করুন। দাদা আপনি কি বলছেন? এ তো ছোট ছেলে, বোঝে না বলে এমন বলছে, কিন্তু আপনি তো সবকিছু জানেন দাদা। দেখো বাবা, দেরি হয়ে যাচ্ছে। চেহারা দ্বিতীয়বার দেখলে গ্রামের অমঙ্গল হবে বাবা। আমার কথা শোনো বাবা। ঠাকুর মশাই দিন, আমাকে দিন, মুখাগ্নি করো বাবা। না না কাকা, দাও দাও, আগুন দাও বাবা। দেখতে দাও না চলো কাকা, বাবা, চলো না কাকা, চলো। না না কাকা, একবার দেখতে দাও না কাকা। আমার জান, আমার মান, আমার প্রাণ তুমি মা। মায়ের সব স্মৃতি যে আজ আমায় রাখে ঘিরে, আমায় রাখে ঘিরে। দুঃখতে শুধু মা, সুখেতেও খালি মা। আমার মায়ের যে ছায়া সদা থাকে সাথে, যেন থাকে সাথে। যে মনে মমতা সে মনে থাকে যে মা, যে ঘরে নেই মা তা যেন লক্ষ্মীহীনা। সব নারীতে যে মা, সব ভগবানই যে মা। এসেছি আমি এই ধরাতে, মায়ে এনেছে এই পৃথিবীতে। মায়ের ভালোবাসা বয়ে রক্ত হয়ে, মায়ের আদর ছাড়া বেঁচে আছি কি করে। এই গ্রামকে আমার মা খুবই ভালোবাসতো, তাই এই গ্রাম আমার কাছে মায়ের মতো। আর এই গ্রামের মানুষ আমার কাছে আত্মীয় স্বজন, সেই জন্য ওদের আমি সাহায্য করি। আমি প্রত্যেক মহিলার মধ্যে আমার মাকে খুঁজে বেড়াই আর ভাবি আমার মাও কি এমন ছিল। আমার এই ব্যথা কখনো কমবে না, কখনো না। এই সব কিছু ভুলে আমি জীবনযাপন করছি, এই জন্য তুমি আমায় ভুলে যাও। কারণ না জেনেই আমি তো শুধু আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আজ কারণ জানার পর আমি এই সিদ্ধান্ত নিলাম, যদি আমি বিয়ে করি তো আপনাকেই করব। বর্ষা, আমার মনে শুধু আমার মা আছে। আর আমার মনে শুধু তুমি আছো। আর এই সিদ্ধান্ত কখনো বদলাবে না। যদি তুমি তোমার শরীরের আধা কিলো ওজন কমিয়ে নাও, তাহলে অ্যাক্টর দেবের সাথে কথা বলে পরবর্তী ফিল্মে ওর হিরোইন করিয়ে দিতে পারি। আরে গুরু তুমি ওকে অমন করে দেখছিস কেন? ও তোর বৌদি খুশি। গুরু তুমি আমাকে না জানি বিয়ে করে তাহলে নিলে। কি করতাম শিষ্য? আজ পর্যন্ত যত বিজনেস করেছি সব ফ্লপ হয়ে গেল। সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম কাজ করব না, রোজ করে মেয়েকে পটিয়ে বিয়ে করে নেব। কি বুদ্ধি তোমার গুরু। বৌদি কি কাজ করে? এই বাক্স দেখে বুঝতে পারছিস না? ও একজন আর্টিস্ট। ফিল্মে অ্যাক্টিং করে? ফিল্মে না, টিভিতে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে। আর অফার আসলে আমি ডিসাইড করব। বৌদি আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট রাখো না বৌদি। না না বাবা, কাউকে জানানো যাবে না। কি বললে বৌদি? কি জানানো যাবে না? এই ওসব বাদ দাও, এই আমার শিষ্য, একে একটা কাজ দাও। দরকার নেই গো। কি বললে হবে না? যে স্ত্রী নিজের স্বামীর কথা অমান্য করে সে কি ধরনের স্ত্রী? সরি সরি, রাগ করো না। আমি ওকে কাজ দিতে পারি, কিন্তু একটা কন্ডিশন আছে। সেটা কি বৌদি? সেটা হলো আমি কোন লোকেশনে থাকি, কি রোল করছি, কাউকে বলবে না। প্রমিস বৌদি, গুরুকে কখনো বলবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাল আমার কাজ আছে, কাল সকাল 5:30টায় চলে ঠিক আছে এসো। ঠিক আছে ঠিক আছে, এই ব্রাশ করে আসবি। বৌদি বৌদি, ওহো, কারেক্ট টাইমে এসেছো। আমি এক্ষুনি আসছি। গুড মর্নিং। আচ্ছা তুমি সুন্দরী। হ্যাঁ ডার্লিং, আমি শুটিং এ যাচ্ছি। আচ্ছা, শুটিং করতে শেষ যাচ্ছো? করে 10টার মধ্যে তাড়াতাড়ি এসে যাব। বাই। যদি পুরো টাইম সিনেমা করো তো আমার কি হবে? যাই হোক, সাবধানে থাকতে হবে। আজ কি শুটিং মন্দির হবে নাকি বৌদি? আস্তে আস্তে তুমি সব বুঝে যাবে। তুমি এখানে দাঁড়াও, আমি তৈরি হয়ে আসছি। কিন্তু এখানে শুটিং এর কিছু দেখছি না। চুপচাপ দাঁড়াও না।
আরে ভিক্ষা কেন করছিস? খাটুনি করে রোজগার কর। আমি ভিখারিকে ভীষণ ঘৃণা করি। এ তো বড় ভিখারি। মনে হচ্ছে বৌদির আজকে বেশ বড় সিন আছে। আমি বৌদির অ্যাক্টিং দেখবো। এটা তুমি কাউকে বলবে না। গুরু একে হিরোইন ভেবে বিয়ে করেছে, কিন্তু এত দেখছি জুনিয়র আর্টিস্ট। আরে বৌদি, এখনো ক্যামেরা বসানো হয়নি, তুমি অ্যাক্টিং শুরু করে দিলে? ঘরে আমি অ্যাক্টিং করি, এখানে তো রিয়েল। ভগবানের নামে ऊपर वाला जब भी देता देता छप्पर फाड़ के, ऊपर वाला जब भी देता देता छप्पर फाड़ के। আরে তুমি এসে গেছো? আরে মাই ডার্লিং, মাই ডার্লিং, মাই ডার্লিং, তুমি অনেক হাঁপিয়ে গেছো, তোমার জন্য নাস্তা নিয়ে আসি। আরে শুটিং এ বৌদিকে ভ্যারাইটি ভ্যারাইটি নাস্তা দেয়। তাই নাকি? এই শিষ্য, আমার সিলেকশন কেমন রে? ভালো গুরু, ইনকাম ট্যাক্স নেই, ব্যাংকের অ্যাকাউন্টের দরকার নেই, খালি কামিয়ে যাও। মাই ডার্লিং, এই আরে এই সবে আমাদের নতুন বিয়ে হয়েছে, এসব রেখে তুই যা যা যা, আর যা 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 যা। তুমি বিকেলে এসো, আবার শুটিং আছে। আচ্ছা, জানি না বিকেলে কোন আরে মন্দিরে দরজা শুটিং বন্ধ আছে। করে যাস। লাগছে। কিসে লাগছে? পয়সা। আরে বাহ, এখন আবার কিসে লাগছে? আরে বাহ বাবা, এখানেও দেখো পয়সা, ওখানেও দেখো পয়সা। ভালো কামানো পার্টি পেয়েছে, এসো ডালি। মা, মা উঠে পড়ো মা। কি হলো বাবা? কে তোমরা? স্যার, স্যার আমার নাম রামু। আরে কে? এ আমার মা। তো এখানে কি করছো ভিখারির মতো? ঘর বাড়ি নেই নাকি? স্যার, আমরা বহরমপুরে থাকি। আমার মায়ের হার্টের অপারেশন করতে হবে। মাকে বড় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বলল কালকে ভর্তি নেবে। আর যখন এখানে এলাম ততক্ষণে শেষ বাসটাও বেরিয়ে গেছে। তোর পকেটটা ভরা লাগছে, কি আছে রে? টাকা আছে। কত আছে? 50,000 টাকা। 50,000? স্যার, স্যার, স্যার। আরে বাপরে, এত টাকা তোর কাছে কোথা থেকে এলো? স্যার, যদি আমার মায়ের অপারেশন না হয় আমার মা মরে যাবে স্যার। আমার মা মরে যাবে স্যার। মায়ের অপারেশনের জন্য আমি জমি বন্ধক দিয়েছি স্যার। আমার পয়সা আমাকে দিয়ে দিন। কি প্রমাণ আছে? আমাকে বিশ্বাস করুন স্যার, আমার পয়সা আমাকে দিয়ে দিন না স্যার। যদি সকাল পর্যন্ত কেউ কোনো পয়সা হারানোর কমপ্লেন না করে, তাহলে সকালবেলা এসে নিয়ে যান পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ স্যার, স্যার আমার পয়সা দিয়ে দিন স্যার। স্যার আমার মা। আমার রং ফর্সা, কিন্তু ক্যারেক্টার না, কালিয়া। স্যার, স্যার, স্যার আমার টাকা। স্যার, স্যার, রাতে রাতে আপনি আমার 50,000 টাকা নিয়েছেন। আপনি বলেছিলেন সকালে নিয়ে যাও। আপনি যদি টাকাটা দেন আমি মাকে নিয়ে হসপিটালে যাব স্যার। কালিয়া পুলিশ আর চন্ডালকে দেওয়া পয়সা কখনো ফেরত হয় না বাবা। স্যার, স্যার এমন করবেন না স্যার, আমার মা মরে যাবে স্যার। আমাকে আমার পয়সা দিন স্যার। আবে হারামখোর, তোর ছাল ছাড়ালে 50 গ্রাম চামড়াও বেরোবে না। চল চল, জায়গা খালি কর। স্যার আমাকে মারুন, পিটুন, জীবন নিয়ে নিন, তবু আমার টাকা দিয়ে দিন। আমার মা ছাড়া আর কেউ নেই স্যার।
আমার মায়ের অপারেশন করতে হবে। শেষ জীবন পর্যন্ত আপনার গোলামি করব স্যার। গোলামি করবি? আয় চলে আয়। আয় এটা চাট। আয় আয় আয়। পাপি, আমার ছেলের পয়সা নিয়ে ওকেই মারছিস? কার সাথে কথা বলছিস জানিস তুই? কি হলো এই তুই আমার মায়ের গায়ে হাত দিলি? তুই আমার গায়ে হাত দিলি? এখন দেখ কি হয়। বেচারা, তোর লাশের কথার জন্য তোর মারও জ্ঞান নেই। এখন সহ্য করতে পারবি? দেখ তুই। এই 500 বিক্রি হয়ে যায় কালিয়াপুরি, আর ও তোর 50,000 টাকা ফেরত দিয়ে দেবে? হ্যাঁ, আমার রং ফর্সা কিন্তু ক্যারেক্টার কালো। কালিয়া পুলিশ না বাবা। যে জমি তুমি বন্ধক রেখেছো ছাড়িয়ে নাও। তোমার মায়ের অপারেশন আমি করাবো। আপনি ভগবান।
দিন থাকি ডুবে। এসো না ওগো কাছে আমার বাঁধো না, প্রেম ডোরে আমায় থাকা যায় না। তুমি ছাড়া আবার ধক 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 করে মনটায় আমার, বয়ে যায় কি যেন শিরাতে আমার। মায়া ভরা এই সময় পরি লাগে যেন তোমায়, তোমায় কাছেতে পাওয়ার জাগে ইচ্ছে মনে আমার। তুমি আমাকে ধীরে ধীরে তোমার নেশায় জড়ালে। এসো না ওগো কাছে আমার বাঁধো না, প্রেম ডোরে আমায় থাকা যায় না। তুমি ছাড়া আবার ধক 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 করে মনটায় আমার, এসো না বুকেতে ওগো প্রিয়া যে আমার। ও নমস্কার দাদা ভাই। নমস্কার। লক্ষ্মী কেমন আছে? আপনার বোন আমার বাড়ির সম্মান, মহারানীর মতো আছে। হ্যাঁ নরসিংহ, আপনার এমএলএ তো হার্ট অ্যাটাকে মারা গেল, তাহলে কি এবার ইলেকশনে আমি নমিনেশন জমা দিই? কি ভাবছেন, এইবার সাপোর্ট করবেন তাই না? নিশ্চয়ই করব। এর পা ধোয়া জল খাওয়া উচিত, যা বলেছিল করেও দেখালো। অনেক অনেক ধন্যবাদ। এই চলো। রুদ্রবাবু 1 মিনিট। কাকা লিস্টটা নিয়ে আসুন। আপনি আবার আগের মতো বলতে শুরু করলেন। আরে ভাই, আমরা তো এখন আত্মীয় পরিজন। আপনি মেয়ে দিয়েছেন যখন, মাথা তো নত করতেই হবে আপনাকে। এই নরসিংহ কোনোদিনই কারোর কাছে মাথা নত করেনি। আমার ভাইয়ের জন্য না হোক, কিন্তু আপনার বোনের জন্য তো সাহায্য করুন। আমি আমার বোনকে পুরো সম্পত্তি দিয়ে দিতে পারি, কিন্তু এই কাজটা করতে পারবো না। এই, তোমার থেকে অনেক গুণ বেশি সম্পত্তি আমার আছে। নিজের বোনকে কষ্ট দেওয়ার চেষ্টা করো না। এই পুরো গ্রামে 2 লাখের বেশি মানুষ আছে, তার মধ্যে 90,000 মহিলা, যার মধ্যে 40,000 আমার বোনের বয়সী মেয়েরা। সেই জন্য আমি এক বোনের চোখের জল মোছাতে এতগুলো বোনকে বলে দিতে পারবো না। আত্মীয় ভেবে এসেছিলাম আর তুমি অপমান করছো। আত্মীয়র মতো আসলে সম্মান পেতে, ভিখারির মতো আসলে তুমি ভিক্ষা পেতে, কিন্তু তুমি আমার বোনকে সামনে রেখে ধমকি দিচ্ছ, আর আমি তোমার ধমকি শুনছি। তোমার ভাগ্য ভালো। হ্যাঁ, এখানকার লোক তোমার কথা শোনে, এখানে তোমার হুকুম চলে, সেই কারণে এখানে এসেছি তোমার কাছে। লোকেদের বশ করার জন্য আমি কোনো তান্ত্রিক নই, নাটক করার জন্য আমি কোনো অভিনেতাও নই। আমি এখানকার লোকেদের সম্মান করি, আর ওরাও আমাকে ভালোবাসে। আমি এই গ্রামের পাহারাদার, আর কেউ যদি আমার গ্রামের দিকে খারাপ নজর দেওয়ার চেষ্টা করে তো আমি কি যে করব আমি নিজেই জানি না। লক্ষ্মী, লক্ষ্মী, কি হলো? তুমি এত চিৎকার করছো কেন গো? বড়দা, আপনি নমিনেশন জমা দিতে গিয়েছিলেন না? কি হলো? এই, তোমার সৌন্দর্য আর তোমার দাদার সাধুগিরি দেখে এবারের বউ করিনি। রাজনীতিতে সফল হওয়ার জন্য বাড়িতে বউ করেছি, আর ওই টিপছাপ আমাকে সাহায্য না করে নীতিবাক্য শোনাচ্ছে আমায়। হ্যাঁ, যদি তোমার দাদা সাপোর্ট না করে তাহলে তোমার গলায় মঙ্গলসূত্র থাকবে না। যাও, আমরা কত ভয়ঙ্কর গিয়েওকে বোঝাও, আর ও যতক্ষণ রাজি না হচ্ছে ততদিন এই ঘরে পা দেবে না। আমার জীবন আমার দাদার দেওয়া, ওর সম্মানে আঘাত ঘটায় এমন কোনো কাজ যদি করতে হয় তাহলে আমি কখনো করব না। কি বললে? হ্যাঁ,
আমার বোনকে যখন তোমার দাদা ঘর থেকে বার করে দিচ্ছিল তুমি তখন কি করছিলে? এনজয় করছিলাম, আর কি করতাম। আর এইসব করার জন্য আমার দাদাকে আমিই বলেছি। পলিটিক্সে আমার দাদা কিং ছিল, কিন্তু তুমি ওকে জঘন্যভাবে হারিয়েছিলে। ও আবার পলিটিক্সে আসতে চায়, আর এই কাজ তোমার দ্বারাই হবে। সামনের বাই ইলেকশনে ওকে জিতিয়ে দাও আর অ্যাসেম্বলিতে পাঠিয়ে দাও, আর তারপর তোমার বোনকে আমার ঘরে পাঠাও। না হলে সারা জীবন লোকে বলবে তোমার বোনকে ওর হাজবেন্ড তো ছেড়ে দিয়েছে। এই নরসিংহ হলো আধা মানুষ আর আধা জানোয়ার। যদি আমার সাথে পাঙ্গা নাও তাহলে জানে মেরে দেব। আমি আমার বোনকে সাদা শাড়িতে দেখতে চাই না, তাই তোমাকে জ্যান্ত ছাড়ছি। 24 ঘন্টার মধ্যে আমার বোন যেন তোমার বাড়িতে ঢুকে যায়। মন্দিরের নরসিংহ থেকে তুই হয়তো পার পেয়ে যাবি, কিন্তু এই নরসিংহ থেকে পার পাবি না। আজ সকাল 10টায় আপনার মিটিং আছে, 11টায় বাচ্চাদের আশ্রমে কাপড় দান করবেন, আর 12টায় পার্টির মিটিং, আর দুপুর 3টে। একে তুই কেন নিয়ে এলি এখানে? হ্যাঁ, কি হয়েছে তোর? তোর শরীর জুড়ে রক্ত কেন? কে সে? কে সে যে আমার ভাইয়ের গায়ে হাত তুললো? আমি। তোর জাত কি আমি তোকে কখনো জিজ্ঞাসা করিনি? এ রক্ষিতার মেয়ে, এটা জেনেও ওকে আমার ভাইয়ের বউ করে ঘরে আনলাম, তারপরেও তুই আমার ভাইয়ের গায়ে হাত তোলার সাহস করলি? মিথ্যে বললে জিভ ছেড়ে নেবো, আর ভুল করলে হাত কেটে দেবো। এটাই হলো এই নরসিংহের ন্যায়। চল হাট। ন্যায় 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 সাজা দেবার জন্য তুই কি ভগবান, না ভগবানের অবতার? ভালোবেসে বললে সাহায্য করব, ভয় পেয়ে যদি ক্ষমা চাও জীবন দান করব। যা তুমি ভাবো ভেবে নাও। নরসিংহ, যার তার সাথে খুশি পাঙ্গা নিস, কিন্তু পলিটিশিয়ানের সাথে নিস না। এই নরসিংহ গ্রামবাসীদের প্রাণ, যদি আমার গায়ে এক ফোঁটাও আঁচল লাগে না, দাঙ্গা বেঁধে যাবে। তার আগে তুই তোর বোনের লাশ পাবি। কথা দিচ্ছি, তার আগে তোর ভাই তোর চিতাতেই আগুন দেবে। এটা হাত নয়, হাতুড়ি। যদি আমি মারি, তোর শরীর থেকে প্রাণ কোথা দিয়ে বেরোবে তুই জানবি না। হুঁশিয়ার। ভগবান সবার মঙ্গল করুন। বৌদি, গুরুকেও তোমার মতো গেটআপে সাজিয়ে তোমার পাশে বসিয়ে নাও। ও শুয়োরের মতো দেখতে, ভালোই কামাই হবে। বন্ধ কর তোর ভাষণ। ও আমার কাছে সবার থেকে হ্যান্ডসাম। ওম নমঃ শিবায়। তোমার হ্যান্ডসাম আসছে বৌদি, দেখো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভগবানের নামে কিছু দিয়ে দিন, ভগবানের নামে কিছু দিয়ে দিন। আরে রে রে রে, তুই শুটিং এ না গিয়ে এখানে বসে ইতর কোথাকার? গুরু গুরু, আগে তুই এটা বল, একে এ পিছন থেকে এখানে ভিক্ষা চাইছে। যদি এ ঘুরে বসে তো তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে গুরু। এত বিশ্রী দেখতে নাকি? সব মেয়ে আমার খুশির মতো সুন্দরী হয় না। রাইট সাইড থেকে করিনা, লেফট সাইড থেকে ক্যাটরিনা, ফ্রন্ট সাইড থেকে প্রিয়াঙ্কা চোপড়া। ব্যাক সাইডে এমন কেমন? হ্যাঁ, ব্যাক সাইড থেকে বিপাশা। আরে গর্ধব, যদি আমার খুশি ভিখারিনী রোল পায় তাহলে ওর ব্যাক সাইড থেকে গেটআপ ঠিক আছে। আরে শুরু থেকে একই গেটআপে আছে। এই ওকে সামনে ঘুরতে বল, আমি ওর ছবি তুলবো। না না না, তুমি যাও গুরু, আমি ফটো তুলে নিয়ে যাবো।
খুশির হাজবেন্ড আমি না তুই? হাই বেগার, প্লিজ টার্ন অ্যাবাউট। ঘুরবে না? আই এম কামিং ফ্রম। এই গুরু, এই বেগার, স্মাইল প্লিজ। আরে 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 বেগারের বাচ্চা ব্লাউজ আর পেটিকোট থেকে যখন খুচরা পয়সা বার করছিল তখনই আমি বুঝে গেছি সানরাইজ শুটিং আর সানসেট শুটিং বলে তুমি আমাকে ধোকা দিয়েছো। অ্যাক্টিং করে না, ভিক্ষা করে খায়। হে ভগবান, কি ফিনিশিং টাচ দিয়েছো। হে ভগবান, এই তোমার সৃষ্টি। পাত্র রামপুরে, আগামী মাসের 10 তারিখ শুভ লগ্ন, তারপর শুক্লপক্ষ, তারপর কোনো শুভ দিন নেই। তাহলে ওই দিনের লগ্নটাই ঠিক করুন। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। কার বিয়ের কথা হচ্ছে? তোমার। কিন্তু মা। চুপ করো বর্ষা। ভগবানকে পুজো করা যায়, কিন্তু প্রেম নয়। নরসিংহের কাছে গিয়ে এই কথা বলার তোমার সাহস হলো কি করে বলো? ভগবানের পুজো এই জন্য করা হয় যাতে ভগবানের মতো স্বামী পাওয়া যায়। তাহলে ভগবানের মতো মানুষকে স্বামী মনে করা কি ভুল? তোমার ফালতু প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নেই। যে পাত্র তোমার জন্য দেখা হয়েছে তার সঙ্গেই তোমার বিয়ে হবে, আর এই বিয়ে ঠিক করেছে নরসিংহ। আমার মা আমার বিয়ে ঠিক করছেন। অনেক বোঝানোর পরেও যখন তুমি বুঝলে না, তখন এই কাজটা করার জন্য আমিই বলেছি। হয়তো এই বিয়েতে আমার মা খুশি হবেন, আর হয়তো আপনিও আমার থেকে পার পেয়ে যাবেন, কিন্তু এটা যে আমার সাথে অন্যায় হচ্ছে এমন মনে হচ্ছে না আপনার? যদি আমার বিয়ে হয় তাহলে আপনার সাথে, না হলে আজীবন আমি কুমারী থাকবো, আর আমার মন বদলাবে না। বদলাবে। যখন একটা মেয়ে সন্তান জন্মায় তখন সে তার বাবা মাকে খুবই ভালোবাসে। বিয়ে করার পর স্বামীকেই নিজের ভগবান মনে করে, আর বাচ্চা হয়ে যাওয়ার পর তাকে নিজের জীবন মনে করে। কিন্তু সময় সব ক্ষতের মলম। তুমি সারা জীবন কুমারী থেকে তোমার মাকে দুঃখ দেবে, এটা ঠিক না। আমি সেই একজন, তা তুমি চোখের জল ফেলো আর যাই করো, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। এই হাত খালি লোককে দিয়েছে, নেয়নি কিছু। কিন্তু আমি সব কিছু ভুলে তোমার ভালোর জন্য তোমার কাছে কিছু চাইছি বর্ষা। যদি মন থেকে তুমি আমাকে সম্মান করো তাহলে এই বিয়েটা তুমি করে নাও। কৃষ্ণ, সত্যি কি তুই আমার জন্য সবকিছু করতে পারবি? কি বলছো দাদা? তুমি হুকুম করো, আমি মাথা কেটে দেবো। মৃত্যু ভালো আমার কাছে হারার থেকে। জেতার জন্য আমি সব কাজ করতে পারি। তোমাকে জেতানোর জন্য আমি জীবনও দিতে পারি। আমার জীবন চাই, কিন্তু তোর নয়। প্রয়োজন পড়লে তোর বউয়ের। দাদা, যে বিয়ে নরসিংহ করাচ্ছে তা তখনই শেষ হবে যখন ও পুরো সাপোর্ট আমাকে দেবে। না হলে তুই তোর বউয়ের চিতায় আগুন দেবার জন্য প্রস্তুত থাকিস। ওম সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময় নারায়ণী নমস্তুতে। মা, এই বিয়ে তো নরসিংহ দিচ্ছে না, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। পণ্ডিত মশাই, বর কনের সুখী দাম্পত্য জীবনের জন্য আমার ছেলে ওদেরকে দেবতার আশীর্বাদ নেবার জন্য মন্দিরে নিয়ে গেছে। বন্ধ করো এই বিয়ে, বন্ধ করো। এই বিয়ে হতে পারে না। আমি তোকে বোঝানোর অনেক চেষ্টা করেও পারলাম না, নিজের আত্মীয় করলাম, তবুও তুই সম্মান দিলি না। আজ এই রুদ্রসিংহ তার আসল রূপ দেখাতে এসেছে। আজ নমিনেশনের শেষ দিন। এই পেপারে সই করে দাও আর আমাকে সাপোর্ট করো। তুমি একাই আসো বা পুরো বাহিনী নিয়ে আসো, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। আমার সামনে জেদ করিস না, সবার হাতে অস্ত্র আছে। তোর এত টুকরো করব যে গোনার লোক হাঁপিয়ে যাবে। আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি এই মাটিতে পড়ে তাহলে এই জমিতে 1000 সাপ জন্ম নেবে। নিজের সর্বনাশ যদি দেখতে না চাও তো চলে যাও এখান থেকে।
নরসিংহের বোন কোথায় গেল? এখানে আছে দাদা। কৃষ্ণ, কেন দাদা? আমার বউকে খুন করে মিনিস্টার হতে চাইছো? উনি লোকের রক্ষাকর্তা, আর তুমি তোমার স্বার্থের জন্য আমার বউকে মারতে চাইছো। এখন বলো, আমি তোমাকে দাদা ডাকবো না ওনাকে দাদা ডাকবো? আর ইনি তো তোমার কাছে গ্রামের ভালো করার কথাই বলেছিলেন, কিন্তু তুমি ওনার কথা শুনলে না। তার মানে তোমার মনে পাপ আছে। তোমার মতো দাদা তো অনেকে হতে পারে, কিন্তু সত্যিকারের দাদা একজনই হয়। ইনি আমাকে নিজের না মানুক, আমি ওনাকে দেবতা মানি। তোমাকে আর দাদা বলে মানতে পারবো না। আমার বিশ্বাস মিথ্যে হতে পারে না। সুখে থেকো। দাঁড়াও। মানলাম তোমাকে, মানলাম। আজ পর্যন্ত আমি অনেককে হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে পারলাম না। তুমি স্বার্থ ছাড়াই লোকের কাজ করে যাচ্ছ, কিন্তু আমি নিজের স্বার্থের জন্য নিজের মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছিলাম। আমার নিজের ভাই আমাকে দাদা বলে ডাকবে না, আর তোমার বোন আমাকে কোনো দিন ক্ষমা করবে না। এত বড় বোঝা নিয়ে আমি কোথায় যাব? তোমার মতো লোক যখন এখানে আছে তো ন্যায় হবে, আর আমার মতো লোকের জন্য এখানে কোনো জায়গা নেই। সত্যি কথা বলতে কি, তোমার বাঁচা উচিত আর আমার মরা। এই, আজ থেকে তুমি মানুষ হলে, তুমিই জিতেছ। দাদা, ওখানে বিয়ে বন্ধ হয়ে গেছে। দেখো, আমার কথা শোনো, নরসিংহ এসে গেলে কিন্তু ভালো হবে না। কি হয়েছে? আমি তো ভেবেছিলাম আপনি একজন খুব বড় মানুষ, কিন্তু এখন তো দেখছি আপনি একজন ধোঁকাবাজ। আরে, লোকে যদি ভুল করে তাকে তো আপনি সাজা দেন, আর আপনি যদি ভুল করেন তো। ভুল? আমি ভুল করেছি? তা নয় তো কি? এই মেয়েটার সঙ্গে আপনার কি সম্পর্ক? চিৎকার করছেন কেন? আপনার চিৎকারে আমার কিছু এসে যায় না। এই চুপ কর। আমার ছেলের ব্যাপারে একটা খারাপ কথা বললে জিভ টেনে ছিঁড়ে দেব। আমার ছেলে কখনো ভুল করতেই পারে না। হ্যাঁ, আর এই জন্যই তো আমি ওর সঙ্গে সম্বন্ধ করেছিলাম, এই মেয়েকে দেখে নয়। এই, সূর্য আজ থেকে পশ্চিম দিকে ওঠে এই কথা আমি মানতে পারি, কিন্তু আমার ছেলে কখনো ভুল করতে পারেই না। শুধু আমি না, সারা গ্রামের লোক মানবে না। তাহলে আমি যেটা দেখেছি আর শুনেছি সেটা সব মিথ্যে। বর্ষা, তুমি যদি নরসিংহের পাঞ্জাবি নিয়ে কাঁদতে থাকো তাহলে তোমার বিয়েও হবে না, আর নরসিংহেরও সম্মান যাবে। তোমার সামনে হাত জোড় করছি বর্ষা, তুমি নরসিংহকে ভুলে যাও।
যদি এদের মধ্যে কোনো সম্পর্কই না থাকে তাহলে পাঞ্জাবিটা কোথা থেকে এলো? ওর মা সব কিছু জানতো, তবুও লুকিয়েছিল। এটা কি মিথ্যে? যদি এটা মিথ্যে হয় তাহলে বলুন, ওর পাঞ্জাবি এর কাছে কিভাবে এলো? আমি বলছি, আমাদের মধ্যে বাজি হয়েছিল যে কে জলে বেশিক্ষণ থাকতে পারবে, আর যখন বর্ষা জলে নামলো আমরা ওর কাপড় নিয়ে পালিয়ে যাই, তখন নরসিংহ দাদা ওর পাঞ্জাবি ওকে দিয়েছিল। আমাকে ক্ষমা করে দিন, পাঞ্জাবির জন্য আমি আপনাকে অপমান করলাম। এই চলো বিয়ের মণ্ডপে। দাঁড়াও, ওই মণ্ডপে বসবার অধিকার তুমি অনেক আগে হারিয়ে ফেলেছো। বিয়ের আগে তুমি যখন মেয়েটাকে এভাবে সন্দেহ করছো, তাহলে বিয়ের পরে তুমি ওর সঙ্গে কেমন ব্যবহার করবে? আগে তার জবাব দাও। সোনা তো মানুষ যাচাই করেই নেয়। এমন যাচাইওয়ালা? তোমার মতো অভদ্র লোকের বাড়িতে কোনো মেয়ের যাওয়া উচিত নয়। নরসিংহ, ভালো হোক বা খারাপ, যা হবার তা হয়েছে, কিন্তু এত লোকের মাঝে তোমাদের দুজনের যে ভয়ানক অপমান হয়ে গেল, আর এত সবকিছুর পর তুমি ওকে বিয়ে করো বা ওর গলা টিপে মেরে ফেলো, দুটো তো সমানই হলো না বাবা। ও লোকের খারাপ কথা মাথা নিচু করে শুনছে, তা শুধু এই জন্যে যে ও তোকে ভালোবাসে বাবা। তুই যদি আজ ওকে এমন অন্যায়ভাবে ছেড়ে দিস বাবা, তো ভালো হবে না নরসিংহ। তোর মা মরে গিয়ে কোথাও যায়নি বাবা, এইখানেই আছে। তোদের দুজনের যদি বিয়ে হয় তো তোর মা মেয়ে হয়ে তোর ঘরে জন্ম নিতে পারে। নরসিংহ, তুমি তোমার মার যতটা পুজো করো, বর্ষা ততটাই তোমাকে ভালোবাসে। ওকে আর মানা করো না নরসিংহ। নরসিংহ, তুই তোর মায়ের কোলে খেলতে পারিসনি, কিন্তু তোর মাকে তোর কোলে খেলবার জন্য একটা সুযোগ তো দে বাবা। আশীর্বাদ দিয়ে তুমি দাদা হয়েছো, সেবা করে সন্তানের কর্তব্য করেছো, তাহলে এখন জন্মদাতা পিতা হও। যারা তোর কাছে সাহায্য চাইতে আসে তুই তাদের জীবন বদলে দিস। সাহায্য প্রার্থী মানুষের ভগবান তুই। আজ এক মা তোর কাছে নিজে সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে। তুই আমায় ভিক্ষা দে নরসিংহ। ছেড়ে দিন, ওনাকে ফোর্স করবেন না। আজ এখানে ওনার যে বেইজ্জতি হয়েছে তার জন্য আমি দায়ী একা। ওকে তুমি নয় কেউ বাঁচাবে না, ভগবানের দিব্যি। কিন্তু নরসিংহ, যদি তুই ওকে বিয়ে করিস তবেই তুই ওকে বাঁচাবি, না হলে মরে যেতে দে ওকে।